রামনিবাস খুব সম্ভবত, সার্কিট হাউসের পাশে। বাবা আমাকে কাঁধে তুললেন ভোরবেলার দিকে। তো আমি খুব লাকি ছিলাম, মানে এটা আমার জীবনের সব থেকে বড় একটা পাওনা। রাইট। বাবা বলেন ওই দেখ উনি নেতাজি। তো আমার নিজের চোখে দেখা ওখানে অতিবৃদ্ধ সন্ন্যাসী যার পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে, যেটা মূল ক্ষমতা সেটা হচ্ছে মায়ং মন্ত্র। ওদের হরফ আমরা কেউ পড়তে পারবো না, ওদের আলাদা লিপি আছে, মারাত্মক। মায়ং কামাখ্যা মন্দির যদি পূর্ণতা পায় তার জন্য মায়ং দায়ী, বা মায়ং যদি পূর্ণতা পায় তার জন্য কামাখ্যা মন্দির দায়ী। তো আজকে আমাদের যে অতিথি আছেন তিনি নিজেকে বোহেমিয়ান বলে পরিচয় দিতে সবথেকে প্রেফার করেন। তার বেশ কিছু বই রয়েছে যেগুলো বোহেমিয়ানের স্বপ্ন দর্শন এই নামে তিনি লেখেন। তো আমরা আমাদের পডকাস্টে আজকের অতিথি রাজাধিরাজ ভট্টাচার্য মহাশয়কে আমাদের এখানে স্বাগত জানাবো। নমস্কার রাজাদা। নমস্কার। থ্যাংক ইউ, তুমি আমাদের এখানে আজকে সময় দিলে। এবং আমাকে একটা জিনিস বলো রাজাদা, তুমি তো বেসিক্যালি হাওড়ার মানুষ, সেখান থেকে হাওড়া থেকে হিমাচল, হাওড়া থেকে নৈমিষারণ্য, হাওড়া থেকে এই যে বোহেমিয়ান জীবনযাত্রাটা, এটা তুমি কিভাবে শুরু করলে? এটা আমাদের বংশগত। আচ্ছা, আমি যে বাড়িতে থাকি সেখানে আমার ছেলেকে নিয়ে 14 পুরুষ আছে। ওকে। 14 পুরুষ মানে যদি 50 বছর করে এক একজন ধরো, তো আমরা 700 বছর আছি। হাওড়ার জন্ম কিন্তু 500 বছর, এবং তার মধ্যে 4-5 জন বাড়ি থেকে পালানো পাবলিক আছে, এই পাবলিক বলছি। হুম। এবং প্রথম কে এসছিলেন তিনিও খুব সম্ভবত পালিয়ে এসছিলেন। আচ্ছা, তো এটা রক্তে আছে, এর তো কিছু করার নেই। তো তুমি এই যে পালিয়ে, এই পালানোর প্রথম কোন জায়গা থেকে শুরুটা একটু যদি বলো। আমি 92 সাল মানে ক্লাস 8, হুম। তখন দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে একটা স্কুল খুলি। তখনকার ওখানে প্রধান পুরোহিত ছিলেন হারু ভট্টাচার্য। উনি আচ্ছা। আমায় খুব স্নেহ করতেন। তো বললো যে তুই এখানে আসিস, তো এখানে আর কি ওই গঙ্গার ধারে সব বাচ্চাদের নিয়ে একটা কিছু কর। তো ওখানে আমি একটা স্কুল খুললাম, নাম দিলাম মনে পড়ছে, হ্যাঁ, গাছতলা। সেখানে 2 বছর দিব্যি পড়ালাম। 94 সাল মাধ্যমিক দিয়েছি। এক ভদ্রলোকের সাথে আলাপ হলো, রক্তবস্ত্র, জটা, আমার সাথে অনেকক্ষণ ধরে কথা টথা বললেন, বলে একটা ট্রেনের টিকিট ধরালেন। মানে তোমাকে একটা টিকিট দিয়ে দিলেন? টিকিট দিলেন, আচ্ছা। বলে রাত্রে কামাখ্যার ট্রেন আছে, চলে এসো। আমি নাম খুঁজছি, বলে নাম লাগবে না, হুম। তুমি চলে এসো। আমি জানি না কী দেখেছিলাম কী শুনেছিলাম, কিন্তু ওই বোধহয় রক্তের দোষ বা গুণ যাই বলো, একটা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেছিলাম। বাড়ি থেকে না বলেছিলাম বন্ধুর বাবা মারা গেছে। আচ্ছা। সে বন্ধু যদিও আজ বেঁচে নেই, সে সত্যি মানে তার বাবাও নেই, সেও নেই, কিন্তু তার বাবা সত্যিই আর কি মানে তখন ছিল না, মারা গেছিলো। তো আমি ঠিক আছে, তো গিয়ে দেখি ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে মিটিমিটি হেসে বললেন, আমি জানতাম তুমি আসবে, তোমায় দেখে বোঝা যায়। সেই যে বোঝাটা কাঁধে চাপলো, হুম। 30-31 বছর হয়ে গেল, সেই বোঝা কিন্তু এখনও কাঁধেই আছে। তো তুমি প্রথম গেলে মায়াং? প্রথম গেলাম কামাখ্যায় পাহাড়ে, ওনার সাথে একদিন ছিলাম। তারপরে উনি প্রথম কামাখ্যা, তখন আমার বয়স 16 প্লাস। প্রথম যেদিন একটা দেখলাম, মানে মোষবলি দেখলাম, শরীর খারাপ হলো, আমি ওখান থেকে পালিয়ে গেলাম। ভদ্রলোককে না বলেই পালিয়েছিলাম। পালিয়ে কোথায় যাব, ওখান থেকে একটা গাড়িতে উঠে পড়লাম। মানে তখন আমার শুরু হয়ে গেছে আর কি, যেটাকে বলে ট্রান্সফরমেশন। সাধারণ সুস্থ একটা মানুষ থেকে একজন পলাতক তৈরি হচ্ছে। গাড়ি বলতে কী গাড়ি, পোলট্রির মুরগির গাড়ি। তার সামনে ডিকিতে উঠে বসলাম। সে বলছে, आप कहाँ जाओगे? ना जहाँ आप जाओगे। बोला हम तो जाएंगे जंगल में। ना चलो हम भी जाएंगे। মায়াং হচ্ছে কাজিরাঙ্গা জঙ্গলের একটা অংশ। ও মায়াঙে গিয়ে আমার ছেড়ে দিল, বললো মেরা হো গিয়া।
মায়াং বলতেই তো আমরা ওই যেটা ভাবি যে মায়াবী অ্যান্ড তন্ত্র এবং এই ধরনের একটা ব্যাপার। তো তুমি সেখানে বেসিক্যালি তোমার এক্সপিরিয়েন্স কীরকম? মারাত্মক। মায়ং কামাখ্যা মন্দির যদি পূর্ণতা পায় তার জন্য মায়ং দায়ী, বা মায়ং যদি পূর্ণতা পায় তার জন্য কামাখ্যা মন্দির দায়ী। আচ্ছা। সাবরতন্ত্র, তন্ত্র তো অনেক রকম, অনেক ভাগ, আমর ডামর। তো অতি প্রাচীনতম মানে আমাদের দেশের একদম নিজস্ব তন্ত্র যেটা সাবরতন্ত্র, সাবরতন্ত্রের আদিমতম গড় হচ্ছে মায়ং। এবং এখানে বহু উচ্চকোটির সন্ন্যাসী জন্মেছেন এবং তারা একদমই ভারতীয়। তার মধ্যে অন্যতম আর কি যেটা নিয়ে খুব চর্চা হয়, লোনাচা মারিন, যাকে আর কি ওই শবরমন্ত্রের রানী বলা হয়। আচ্ছা। মায়ংয়ের যেটা মূল ক্ষমতা সেটা হচ্ছে মায়ং মন্ত্র। ওদের হরফ আমরা কেউ পড়তে পারবো না, ওদের আলাদা লিপি আছে, আর টিলডেট। টিলডেট, এবং ওই ভাষা আমরাও বুঝতে পারবো না। কিছুটা সিলেট, কিছুটা এপার বাংলা, কিছুটা ওখানে ওই আর কি মানে অহমিয়া মিলেমিশে একটা অদ্ভুত ভাষার সৃষ্টি হয়েছে। এবং মায়ংয়ের সব কিছুই অত্যন্ত জাগ্রত, মাটি থেকে আরম্ভ করে ওখানে ইঁদুরের মাটি দিয়ে যা কাজ আমি চোখের সামনে হতে দেখেছি, মানে ইঁদুর যে গর্তে থাকে তার মাটি দিয়ে অসাধারণ সব কাজ হয়ে যায় ওখানে। দেখো আমার ছোটোবেলা থেকেই এটা খুব মানে একটা ইচ্ছা, জানার ইচ্ছা। প্রথমে বাড়ি থেকে পালিয়েছিলাম না জেনে, তারপরে পালিয়ে যখন মজা পেয়ে গেলাম যে খালি জানবো, জানার ইচ্ছা, তখন আমি দেখলাম এ তো অসাধারণ কাজ। তো আমার যেটা সারা জীবনের একটা খুব বড় অ্যাচিভমেন্ট, আমি কোনো দিন কোনো প্র্যাকটিসে আসিনি, দেখে গেছি। কারণ আমি খুব প্রথম দিনই বুঝে গেছিলাম যে এগুলো বাড়িতে থেকে প্র্যাকটিসের জিনিস নয়, এ সংসারের জিনিস নয়। কারণ ও শ্যামাচরণ লাহিড়ী পারবেন, সাধারণ মানুষের পক্ষে খুব চাপ, অসম্ভব। মায়াংয়ের এক্সপিরিয়েন্স যদি এখানে কিছু বলো। মায়ং ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যাতীত। মায়ংয়ের মূল 3টে পর্ব আছে, মানে 3টে জায়গা। ওটা হচ্ছে আর কি এতে রাজা মায়ং, বুড়া মায়ং, আর এই দুটোর মাঝে হচ্ছে কি মধ্য মায়ং। হালফিলে ওই গত 10-15 বছর আগে একটা ওখানে ওই আর কি রিসার্চের জায়গা হয়েছে, একটা আর কি সংগ্রহশালা জাতের, সেখানে সব ওখানকার যে আর কি তন্ত্রমন্ত্রের সব জিনিসপত্র এবং কিছু প্রাচীন পুঁথি রাখা আছে। তো মায়ংয়ের মেন যে বিদ্যা হচ্ছে কি কালা জাদু। আচ্ছা। সে জাদুর আমি এমন দেখেছি, মানে এ তো বলার জিনিস নয়, এটা আর কি উদাহরণ, এক ভদ্রমহিলা মাছ বিক্রি করছিলেন। ওই ওই ব্রহ্মপুত্র থেকে ওঠা বোধহয় একটা কোনো বড় মাছ, ওখানে ট্যাংরা মাছকে খুব প্রাধান্য দেওয়া হয়। তো ট্যাংরা এক ভদ্রলোকের আমার সামনেই ঝুড়িতে ভরেছে, মানে তার ঝোলায় ভরেছে। সে 8 ঘন্টা পরে এসে চেল্লামিল্লি করছে, দেখে ওখান থেকে ছোটো ছোটো পুঁটি মাছ বেরিয়েছে। আচ্ছা। ওরা এটা পারে, মজা করে এটা নিয়ে, ওখানে মাটিতে আছে। তো মানে আমরা যেটা শুনি যে কামাখ্যার পাশে যে মায়াং রয়েছে ওখানে গেলে অনেকে নাকি সম্মোহন বা এই যে একটা ব্যাপার থাকে যে ওখানে নাকি মানুষকে ভেড়া বানিয়ে রেখে দেয় বা লাইক দ্যাট, মানে ওখান থেকে আর ফিরতে পারে না কোনো মানুষ। তা নয়, সেটা কি হয়? না, সে একসময় হয়তো হতো, সেটা এখানে একটা কথা আছে, এটা কিন্তু একটা প্রমাণিত সত্য আছে যে নাথ সম্প্রদায়ের উচ্চকোটি সন্ন্যাসী স্বয়ং মৎস্যেন্দ্রনাথ ওখানে গিয়ে কিন্তু হয়েছিলেন বশীভূত। আচ্ছা। এবং পরবর্তী সময়ে আর কি গোরক্ষনাথ গিয়ে তাকে গান গেয়ে তার মায়াভঙ্গ করেন। একটা গান ছিল যতদূর মনে পড়ছে, জাগ মৎস্যেন্দ্র জাগ, আমার বেশ মনে আছে গানটা। ওখানে মহিলাদের শক্তি অপার, মায়ং হচ্ছে ওখানকার মহিলাদের শক্তি, এবং কামাখ্যার যে শক্তি, মূল শক্তি মায়ংয়ে। আমি যেটা দেখেছি এতবার গিয়ে গিয়ে, সেটা সর্বসমক্ষে বলার মতো নয়, কিন্তু ওদের এতটাই ক্ষমতা আছে, যেহেতু ওটা কাজিরাঙারই একটা অংশ। আমার নিজের চোখে দেখা ওখানে অতিবৃদ্ধ সন্ন্যাসী, যার পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে বাদনহীনভাবে। আপনি দূর থেকে দেখছেন, তার কাছে যেতে পারবেন না, এবং সেও চায় না আপনি তার কাছে যান। এবং তারা নিষ্কাম, প্রচার বিমুখ, খালি নিজের সাধনাটুকু বসে, আর কিচ্ছু বোঝে না, এবং তাদের বোঝার দরকারও নেই, তে লিস্ট বদার। তারা শুধু এইটুকুই চায় যে আমি আমার সাধনাটুকু বুঝি,
মানুষের কল্যাণ অকল্যাণ কোনো দায়বদ্ধতা নেই তাদের। এটা এই যে সাধনা তুই যখন বললে, সাধনা বলতে গেলে ওখানকার যে মানুষ তারা কোন পথের পথিক? ওখানে সাধারণ মানুষও আছে, আচ্ছা, যারা স্কুলে যায়, কলেজে যায়, প্রচুর যায়। আজকাল বেশ কিছু আর কি ইনস্টিটিউশন হয়েছে। এবং মায়ং খুললে আদিতে যে নরবলি দেওয়া হতো তেমন জায়গা আজও আছে, সেই জায়গাগুলো এখনও রাখা আছে, যদিও বলি ওখানে বন্ধ। বন্ধ বলছি, মাঝে মাঝে কানাঘুষো সব শোনা যায়, তবে সেটা যেহেতু কোনো কিছুই নেই, মানে আর কি কোনো প্রমাণ নেই, তো কিছু মানে আর কি সব কিছু ঠিকঠাকভাবে স্বীকার করা যায় না। ওদের ওখানে যেটা আছে সেটা একটা আদিবিদ্যা। এর জন্যে আমাদের ওই আর কি মানে চলে যেতে হবে সেই এতে কুম্ভকর্ণের আমলে। কুম্ভকর্ণ কি ঘটোৎকচ, বোধহয় কুম্ভকর্ণই মোস্ট প্রবাবলি, অথবা ঘটোৎকচ, যে কোনো একজন ওখানে শিব সাধনা করেছিল। আচ্ছা, এবং তিনি ওই জায়গাটাকে বেছে নিয়েছিলেন কারণ সেই সময় জায়গাটা অলরেডি জাগ্রত ভূমি। এবার এই তিনটে মায়ং ছাড়া আর একটা গুজ্জ মায়ং শোনা যায় আছে, যেটা কেউ কোনো দিন খুঁজে পায় না। যারা যাবার তারা যায়, যেরকম বলে ওই কৈলাসে একটা কিছু আছে বা ওখানে কিছু আছে, তেমনি একটা মায়ংও কিছু আছে। সেটাকে ওরা বলে গুজ্জ মায়ং বা আর কি গুপ্ত মায়ং, সেটার পথ কেউ জানে না। তো তুমি মায়াং থেকে তারপরে এই যে তোমার কাছে আমরা শুনছিলাম যে তুমি নৈমিষারণ্য চলে গেলে, হিমাচল চলে গেলে, সেগুলো সম্পর্কে একটু সেবারে দ্যাট ওয়াজ 94, আমি তো বাড়ি ফিরে এলাম। হুম, মার ধর প্রচুর খেলাম টেলাম, হ্যান ত্যান হলো, যাক। কিন্তু সেই রক্তে একটা বীজ বপন হয়ে গেছিল যে এর বাইরে একটা অন্য জগৎ আছে, পালাতে হবে। মানে ওই মজাটা তুমি পেয়ে গেছো। মজা পেয়ে গেছিলাম। আর যে মজা, মানে 3টে ট্রাক 16 চাকার দাঁড়িয়ে আছে হুম, ঘিরে একটা ত্রিভুজ তৈরি করে, এই ঠান্ডা, মাঝে কষা মাংস রান্না হচ্ছে, পেঁয়াজ আদা রসুন, সেটা এরম রাজমিস্ত্রি কড়াইতে আর রাস্তার উপরে সিলিন্ডার রড দিয়ে থেঁতো করে, তাতে যে ওই খাসির মাংস রান্না হচ্ছে, মোটা চালের ভাত ফুটছে, হুম, এবং সেই ঠান্ডায় ওটা উবু হয়ে বসে খাওয়া, তার সাথে টুকটাক যাবতীয় জিনিসপত্র, এবং ওই আর কি ট্রাক ড্রাইভারের যে কেবিনের যে ওই ফাটা বক্স ফুল ফর্মে চালিয়ে ওরই মধ্যে হেলতে দুলতে যাওয়া, মনে ফ্রিডম। সে হাওয়া যখন এসে বুকে ধাক্কা মারে মনে হয় বেঁচে আছি। সিরিয়াসলি, মানে অন্য জগৎ। মানে এই যে বাঁধা ধরা একটা জগৎ আমাদের, যে সকাল থেকে উঠে অফিস যাওয়া, অফিস থেকে গিয়ে বাড়ি যাওয়া, বাড়ি থেকে গিয়ে বাচ্চাদের সামলানো, বাচ্চাদের সামলে আবার ঘুমিয়ে পড়া, আবার পরের দিন সকালে অফিস, এই যে একটা ডেলি আমাদের একটা বাঁধা ধরা রুটিন, এই বাঁধা ধরা রুটিন থেকে তুমি একটা বেশ আসতে হয়। বাঁধন ছাড়া ব্যাপারটা। আসতে হয়, কারণ আমি একদম প্রথমেই বুঝে গেছিলাম যে সন্ন্যাসী হওয়ার মতো শক্তি আমার নেই, আর মাঝামাঝি কিছু হওয়ার মতো অপদার্থ আমি নই। কারণ কিছুই না হতে পারলে একটা অপদার্থ হব, হয় সন্ন্যাসীও হতে পারলাম না, গৃহ হতে পারলাম না, কী হলাম। রাইট। যাতে এরকম কিছু না হয়, যাতে পরে আমার মনে এইটা হয় যে আমি কেন এটা করলাম না। তো বেছে নিলাম আমি এই পলাতকের ভূমিকা, যে বাড়িতে থাকবো, সবই করব, ব্যবসাও করব, সংসারও করব, ছেলে পিলে সব মানুষ করবো, কিন্তু পালাবো। বছরে 2বার 3বার 4বার যখনই মন একটু এদিক ওদিক হবে পালাবো। আর কপাল গুণে সেরকম ফ্যামিলিও পেয়েছি, বুঝে গেছে একে না ছাড়লে পুরো সবাইকে পাগল করে দেবে। তো তারপরে তোমার এই যে হিমালয়ের যে ব্যাপারগুলো আমরা শুনছিলাম, নৈমিষারণ্যের নৈমিষারণ্য হচ্ছে কি, কিন্তু এটা প্রপার ইউপিতে, লখনৌ থেকে সুলতানপুর যাওয়ার রাস্তায় পড়ে। লখনৌ থেকে 1.5 ঘন্টা, ওই বেনারস থেকেও কাছেই পড়ে। নৈমিষারণ্য কিন্তু আদি জায়গা, মানে যদি আদি হিসেবে যাও তো স্বয়ং ব্রহ্মা এর সৃষ্টিকর্তা। উনি চক্র ছেড়েছিলেন যে 88,000 সন্ন্যাসীর তপভূমি করতে হবে। সেই চক্রের আঘাতে একটা ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটা আজও আছে, নাম বলে ব্রহ্মকুণ্ড। সেটা পরিক্রমা করতে হয়, এবং একসময় 88,000 সংখ্যা ছিল। আমার মনে হয় আজও কম বেশি 15-20 হাজার সন্ন্যাসী ওখানে গেলে পাওয়া যাবে সব সময়। সব সময়। এবং ওর জায়গাটা এমন নয় যে তুমি রাস্তাঘাটে সন্ন্যাসী ঘুরছে, না না না, তাদের জায়গা আছে, এবং তারা অত্যন্ত জ্ঞানী, এবং তারা অলরেডি ডিট্যাচড, তারা নিষ্কাম, তারা চায় না কিছু। তারা খেতে পাক না পাক, চাল খাক ডাল খাক না খাক মাটি খাক, তোমার থেকে কিছু চাইবে না, তাদের দরকার নেই। তারা আছে দিব্যি,
এবং ওখানে প্রচুর মানুষ যায় যারা জানে। ওই জায়গাটা কিন্তু ব্যাসদেবের মহাভারত রচনার জায়গা। ব্যাস গদ্দি আজও আছে আচ্ছা। ওখানে। আদি হনুমান গড়ি আছে, একটা গোটা পাহাড় পুরো আর কি ওই হনুমানজির আকৃতি। আর এটা আছে একটা আছে কি ওটা হচ্ছে কি দধিজি কুণ্ড, মানে স্বয়ং দধিচির যেখানে ওই হাড় পড়েছিল। পড়েছিল। অনেক কিছু আছে। নৈমিষারণ্যে গুমনামি বাবার প্রচুর ঘটনা আছে। নেতাজি জানো তুমি অনেক Right. সময় আর কি দুজনকে, তো আমার যখন 4 বছর বয়সে আমি কিন্তু গুমনামি বাবাকে দেখেছি। দ্যাট ওয়াজ 1981। 4 বছর বয়সে? 4 বছর বয়সে আমার বাবা আমাকে দেখাতে নিয়ে গেছিলেন। আচ্ছা। ওটা ফৈজাবাদে। আমার বাড়িটার নাম মনে আছে রামনিবাস খুব সম্ভবত, সার্কিট হাউসের পাশে। বাবা আমাকে কাঁধে তুললেন ভোরবেলার দিকে। তো আমি খুব লাকি ছিলাম, মানে এটা আমার জীবনের সব থেকে বড় একটা পাওনা। রাইট। বাবা বলেন ওই দেখ উনি নেতাজি। তো হয়তো উনি নেতাজি, হয়তো কেন আমার দৃঢ় বিশ্বাস উনি নেতাজি। তো দেখেছিলাম ভদ্রলোককে দাঁড়িয়ে। তো পরে যখন আমি আর কি ওই পুরো নৈমিষারণ্য আমার 11 বার হয়ে গেছে, সামনের মাসে গেলে আর কি 12 বার হবে। গুমনামিবাবু ওখানে অনেকবার যেতেন। সেই জায়গা তার সাথে যারা করতেন তারা কেউই প্রায় বেঁচে নেই। লাস্ট টাইম একজনের সাথে আলাপ হয়েছিল, উনিও কিন্তু খুব পাওয়ারফুল লোক ছিলেন গুমনামি বাবা। এই যে তুমি এত সাধু সঙ্গ করলে, তো তার মধ্যে একটা নাম আমরা এখন শুনি খুব, মহাবতার বাবা, যিনি নাকি 1000 বছর এখনো বেঁচে আছেন। তো এই যে এনাদের মতো কোনো সাধু সঙ্গ এরকম তুমি পেয়েছো কোনোদিন? উত্তরকাশী থেকে ওই ওপরের দিকে একজন ভদ্রলোক, তিনি পাইলট বাবার সাথে কিছুদিন ছিলেন। পাইলট বাবা খুব বিখ্যাত মানুষ ছিলেন। তিনি ক্লেম করেছিলেন তার বয়স 300-র উপর। তো এখন সমস্যা কি, এদের দেখে বয়স বোঝা যায় না। আর বেশিরভাগই যে পোশাকে থাকেন ওই জায়গায় বিশেষ করে, কারণ যারা ব্যবসায়িক স্বার্থে আছে তারা তো নিচে আসে, ওদের তো ওখানে কোনো স্বার্থ নেই। রাইট। আমি দেখেছি যে মিথ্যা বলে মনে হয় না। এবং ভদ্রলোকের এখানে যদি এই ঠান্ডা এখন, ওখানে ওই সময় কী ঠান্ডা একদমই। একটা ভেবে নিতে পারো। ওখানে মাইনাস চারপাশে পড়ো, সেই প্রায় আর কি উত্তরকাশী থেকে অনেকটা উপরে। ভদ্রলোক যে অবস্থায় ছিলেন, খালি একটা কৌপিন পরে, পুরো মাথা সাদা, চুলের কোনো যত্ন নেই, পায়ের গোড়ালি ফেটে রক্ত চুইয়ে পড়ছে মাটিতে, কোনো পাত্তা দেওয়ার ব্যাপার নেই। চেহারা ভারী এবং ভাষা বলতে পারতেন সব। মানে যদি কারোর সাথে দেখা হয়ে গেল উনি বুঝে যেতেন 1 মিনিটে এর কি রিকোয়ারমেন্ট রয়েছে বা কি ধরনের কথা বলতে উনি চায়। মানুষ ছিলেন। তো বলছে আমারই তো হয়ে গেল 300-র কাছাকাছি। ভদ্রলোক বলেছিলেন বাবা, তাহলে কি রিয়েলাইজেশন? বলে কোনো রিয়েলাইজেশন চলছে, ওদের কিছু এসে যায় না, কি হচ্ছে না হচ্ছে। ওরা এতটাই ইনক্লুসিভ, অন্তর্মুখী। এই বিষয়ে আমি একটা কথা বলি। একজন খুব নামী সন্ন্যাসী একটা কথা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এক্সক্লুসিভ, বি ইনক্লুসিভ অ্যাট ফার্স্ট। একটা এক্সক্লুসিভ শোরুম, তার ভিতরে যদি কিছু না থাকে, রাইট, শুধু শোরুমে কি হবে? আমরা এখানে শোরুমগুলোই দেখি, 500 টাকায় গ্রহণ নক্ষত্র ঠিক করে দেবে, এ করে দেবে, ও করে দেবে। ওদের কিচ্ছু হয় না, ওদের গ্রহ নক্ষত্র ঠিক করার প্রয়োজন নেই। কেউ তাবিজ কবচ গোষ্ঠীর পিণ্ডি কিচ্ছু পড়ে না, প্রয়োজনে পড়ে না। তাই লিস্ট বদার, নিজেকে ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে, যা করবি কর, পুরো সমর্পণ। পুরো সমর্পণ। তো আমরা নৈমিষারণ্যে যে ব্যাপারগুলো তুমি বলছিলে, তো এরকম কোনো কিছু অলৌকিক ঘটনা তুমি দেখেছো বা ফিল করেছো, এই ধরনের কিছু যদি একটু বলো। অলৌকিক বলতে গেলে কি, আমার তো সব থেকে অলৌকিক লেগেছে ওদের জীবন। একটা পুরনো ভাঙা বাড়ি বা একটা মাটির কুটিয়ায় এই ঠান্ডায় একজন 90 বছরের সন্ন্যাসী নিজে রান্না করে খেয়ে একটা কম্বলের সাহায্যে বেঁচে আছে। খাটিয়া থাকলে ভালো, নালে মাটিতে শুচ্ছে এই ঠান্ডায় ইউপিতে। আমার এটা তো একটা অলৌকিক লেগেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওদের চলে কি করে, কে খাবার দেয়? কারণ ওরা তো, ওদের মধ্যে বেশিরভাগই এমন আছে যারা সপাক ছাড়া খায় না, মানে নিজের রান্না ছাড়া খায় না। এটা আমি প্রশ্ন করেছিলাম একজনকে যে আপনি কেন খান না? একজন একটা খুব ভালো গল্প বলেছিলেন যে তার গুরু এবং আরও কিছু
চেলাচামুন্ডা মিলে গেছিলেন কোথাও একটা, সেখানে খুব বৃষ্টি ফৃষ্টি হয়, আটকে যায়, রাত্রে বাধ্য হয়ে আর কি ওই গৃহস্থর বাড়িতে থাকতে হয়। ভোরবেলা বেরিয়ে আসার সময় একজন শিষ্য বলে গুরুকে, আমি একটা অন্যায় করে ফেলেছি। কী করেছ? একটা ভালো দেখতে কিছু ছিল, ওটা ভরে নিয়েছে। গুরু তাকে তো চড়থাপ্পড় দেয়, দিয়ে বলে, দোষ তোমার নয়, কাল রাত্রে যার বাড়িতে খাবারটা খেয়েছো সে ওরকমই ছিল, তাই তোমার মতিটা পাল্টে গেছে রাতারাতি। খাবারের মাধ্যমে খাদ্যগুণ। খাদ্যগুণ এটা আমাদের খুব বড় একটা জায়গা। আমরা মাছ খাই না মাংস খাই সেটা কিন্তু ব্যাপার নয়, কার হাতে খাই সেটা খুব ম্যাটার করে। রাইট। এখানে বললে হয়তো জানি না লোকে কী ভাববে, রামচন্দ্র বা পরশুরাম ওই তেজ কি শুধু ওই আর কি মানে গাছপালা খেয়ে ধরে রাখতেন? আমার সন্দেহ আছে। বা ইদানিংকালে স্বামীজির কথা শুনি, তো স্বামীজির থেকে বড় ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ কথাটা ইউজ করছি কারণ ওনার উপাধি দত্ত হলো, স্বামীজির থেকে বড় ব্রাহ্মণ এই যুগে কে আছে? খাবারটা ম্যাটার করে, তুমি কার হাতে খাচ্ছ। যদি তোমার রাস খুব ভারী থাকে তাহলে তুমি যার তার হাতে খাবার খেয়ে ম্যানেজ করে নিতে পারবে। যদি রাস আলগা থাকে তাহলে যার হাতে খাবার খাচ্ছ সেই গুণটাই আসে। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কী করব? রাইট। বিনিময় মূল্য, টাকা দিয়ে দাও। হোটেলে খেলে এই জিনিসটা হয় না। খাবার খেলে দাম দিয়ে এলে, বাড়িতে রান্নার যিনি আর কি পরিচারিকা আছেন তাকে তুমি অর্থ দিয়ে দিলে, বিনা অর্থে যদি তুমি তেমন লোকের হাতে খাবার খাও চরিত্র বদলে যাবে। এটাই খাদ্যগুণ। খাদ্যগুণ কিন্তু এইটা, তার তমগুণ তোমার হয়তো যে রজগুণকে নষ্ট করে দেবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এই যে তুমি এত সাধু সঙ্গ করলে, সন্ন্যাসীদের সাথে মিশলে, অঘোরী, নাগা, এই ধরনের যে সাধু সন্ত যারা আছেন তাদের রিলেটেড যদি একটু কিছু, মানে তাদের সাথে কোনো সঙ্গ করেছো? নাগারা তো মানে ফাইটার। আচার্য শঙ্কর ওদের সৃষ্টিই করেছিলেন লড়াইয়ের জন্যে। বৃন্দাবনকে বাঁচিয়েছে, মায়ংকে বাঁচিয়েছে, অনেক কিছু বাঁচিয়েছে, এখনও বাঁচায়, আমরা দেখতে পাই না। অঘরী যারা, তারা কিন্তু তাদের দেখা যায় না। প্রকৃত অঘরী সর্বসমক্ষে আসে না। আমার জীবনে সৌভাগ্য কিছু ক্ষেত্রে হয়েছে। নর্মদার একবার যখন খুব জঙ্গলে একবার আটকে গেছিলাম ঘোর বর্ষায়, একজন বৃদ্ধ অঘরীকে দেখেছিলাম, কাঁধে সে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি আলাপ হয়েছিল, তো ওরা প্রথমে প্রচণ্ড গালাগাল দেয়, মানে ইনফ্যাক্ট চায় না কথা বলতে। আমি শুধু ওরা কেন, বেশিরভাগ সন্ন্যাসী কেউ কথা, মানে যারা যাদের কোনো লোভ নেই, যে দরকারই নেই, উল্টে সে ডিস্টার্ব হয়, তাদের শক্তিক্ষয় হয়। কি কথা বলবে, আমাদের কতটুকুই প্রস্তুতি আছে। রাইট। তারা বেদ ফেদ সব পড়ে বসে আছেন ওখানে, বেদ উপনিষদ মুখস্থ করে বসে আছে, আমরা এখানে কি একটাই চারটে অপদার্থ ওখানে গিয়ে ওদের জ্বালাচ্ছি। তো ওরা কথাই বলে না। তো আমি অনেক হাতে পায়ে ধরে বললো যে বেটা হাম লোক কা তো ইয়ে হ্যায় কে বাত করতে নেই। তখন জিজ্ঞেস করেছিলাম আপনারা কি খান, কি করেন? বললো অঘরী তো সব কিছু খায়, নিজের পটিও খায়, কুকুরের পটিও খেয়ে নিতে পারে, তার কাছে রাজপথ আর শ্মশান পথ আলাদা কিছু না। সে মৃতদেহ খুবলেও খেয়ে নিতে পারে, তার খাবার কোনোদিন, অঘরীর খাবার কোনোদিন কোনো অভাব পড়বে না। যা অঘোর, যা অনিত্য, তাই ওর কাছে সত্য। অঘরী মানে এই পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেটা অসত্য, সব কিছু সত্য। ঈশ্বর, সৃষ্টি, সব কিছু সত্য, সে হচ্ছে অঘরী। যত ঘোর আছে কাটানোই হচ্ছে অঘরীর কাজ। ও অদ্ভুত। এবং আমার চোখে দেখা নয়, কানে শোনা। গুরু বলে গেছেন একজন তার আর কি অঘরী যে শিষ্যকে, প্রধান শিষ্যকে, তার বয়সও 100 বছর শিষ্য, গুরুর বয়স কত কে জানে, যে আমি মারা গেলে জলে ভাসাবে, 1 বছর পর আমি আবার এইখানেই ফিরে আসবো, আমার মাথাটা খুলে খাবে। আমি জিজ্ঞেস করেছিলাম খেয়েছেন? বলে তুমি বিশ্বাস করবে না, ক্ষীর অত ভালো খেতে হয় না। আমি জানি না সত্য মিথ্যা, আমি জানি না, আমার শোনা কথা, কিন্তু এটা ফ্যাক্ট। হয়তো হয়, কিন্তু অঘরীদের প্রকৃত দেখা যায় না। বেনারসে যখন ওই মাসান হোলি হয়, কিছু অঘরী আসেন, তবে যারা অতিবৃদ্ধ অঘরী আসেন না। মাসান হোলি জিনিসটা এক্স্যাক্টলি কিভাবে ইয়ে হয়? মাসান হোলি একটা অদ্ভুত জিনিস, মানে ওই আর কি মণিকর্ণিকাতে
এমনিতে কিন্তু তুমি যেতে পারো বা সব কিছু করতে পারো, ওখানে চিতাভস্ম স্পর্শ করার অধিকার তোমার নেই। তুমি করতে পারো কিন্তু ওটা অধিকার নেই। মাসান হোলি হচ্ছে সেই দিন যেদিনকে তুমি চিতাভস্ম স্পর্শ করতে পারো, নিজের কপালে তিলক কাটতে পারো, সেই দিনকে অঘরীরা সম্মতি দেন। ওখানে একটা মন্দির আছে, ওটা হচ্ছে কি শ্মশান মহারাজের মন্দির, ওটা ওই অঘরীদের ডেরা। ওদের ওখানে ওরা পরিষ্কারভাবে ওই দিনটাকে ছুট দেয়, ওটা হচ্ছে শ্মশান হোলি। ওরা সেদিনকে একদম ফুল ফর্মে থাকে। মণিকর্ণিকার ঘাট বলতে এখানেই কি সব থেকে মুক্তি, এই যে ব্যাপারটা আছে, এটা তুমি দেবী কিভাবে পার্বতীর আর কি যে মণি পড়েছিল বলে, তো এটা তো একটা পুরাণ বা ইতিহাস বা হয়তো সাহিত্য বা তুমি আধ্যাত্মিকতা যাই বলো, মণিকর্ণিকা ঘাটের আমার সব থেকে যতবার ভালো লাগে, আমি জীবনে 3বার ওখানে বিল গেটসকে দেখেছি মণিকর্ণিকা শ্মশান ঘাটে বসে থাকতে। বিল গেটস? ইয়েস, 3বার। গত বছর প্রয়াগে কুম্ভের পরেও দেখেছি, উনি এসে বাকায়দা ওখানে বসে থাকেন। আই এম টকিং অ্যাবাউট বিল গেটস। রাইট। এবং তুমি খুঁজলে ইউটিউবে ভিডিও পেয়ে যাবে। মানে আমরা ওখানে যাই না, কিন্তু বিল গেটসের মতো অত বড় একজন ধনী ব্যক্তি উনি ওখানে আসছেন কি দেখো, পাওয়ার আশায়? এটা ব্যাপার হচ্ছে তুমি জীবনের চরম সত্যটাকে দেখতে গেছো। বিল গেটসের পাওয়ার কিছু নেই, রাইট। সে সত্য খুঁজতে ভারতবর্ষে এসছে। নিজের চামড়ার শরীরকে পুড়তে দেখা বা নিজের মতো কাউকে পুড়তে দেখা, বিভিন্ন কায়দায় পুড়তে দেখা, কাউকে উল্টো করে, কাউকে সোজা করে, কারোর এইখানে আগুন, কারোর ওইখানে আগুন, তুমি না গেলে বুঝতে পারবে না। বা যদি সেই ওখানে কি এখনো ওপেন 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 ওপেন, মানে ওখানে কোনো ওই না, চুল্লি, যে ইলেকট্রিক চুল্লি, এটা নেই এখন? পুড়বেই না এখনকার লোকে। 4 জনের কাঁধে নিয়ে আসে, ডেড বডিকে বাঁধে, গঙ্গায় 3বার চোবায়, ভালো করে সাজায় গোজায়, পুড়িয়ে দিল। ওটাই রীতি। ওখানে কখনো ছিলে? রাত কাটিয়েছো? বহুবার কিছু ওদের সাথে নেশা করেছি, রাত কাটিয়েছি, নেচেছি, থেকেছি। ওদের হাতে রান্না, চিতার কাঠ ছাড়া ওদের রান্না হয় না। কিন্তু ওইটুকুই, যখন বাড়ি চলে এসেছি সব ভুলে গেছি। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে গাড়ির মতো জীবনে ক্লাচ থাকা দরকার। টিপলেই ইঞ্জিন আর বডি আলাদা, প্রয়োজনে মানে ক্লাচ ওই মুমেন্টে ওখানে, ব্যাস। আবার ওখানে রেখে নিজস্ব জায়গা আবার ঝোলা নিয়ে ব্যাক। আমি শ্মশানকে বাড়িতে টেনে আনতে পারবো না, বাড়িটাকেও শ্মশান করতে পারবো না। রাইট। এইটুকু একটা ব্যালেন্স করে চলছে। এইটুকু যেন আমার দখলে থাকে, নাহলে আমি বলে আর কি রইলাম। আমার যদি নিজের কোনো সংযম না রইলো, নিজের যদি চরিত্রগত কোনো দৃঢ়তা না থাকলো, তাহলে আমি কি রইলাম। যদি আমাকে সহজেই কেউ করে ফেললো যে এটাই আমার জীবন, হ্যান নো নো নো, তেমনি যেমনি তার সংস্কার পূর্ণ নেই। আচ্ছা, এই যে প্রেমানন্দজি মহারাজ, উনি তো আগে কাশিতে ছিলেন, বহুদিন তো ছিলেন। ওনাকে কি তুমি কখনো কাশিতে, যখন উনি ছিলেন, এখন তো বৃন্দাবনে আজকে আমরা প্রেমানন্দজি মহারাজকে শুনি, এবং আমারও সৌভাগ্য হয়েছে একবার প্রেমানন্দজি মহারাজকে দর্শন করার বৃন্দাবনে। তো অদ্ভুত একটা অরা, অদ্ভুত একজন মানুষ, বর্তমান সময়ে ভক্তি মার্গের অন্যতম শ্রেষ্ঠ। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে তুমি কখনো, যখন কাশিতে ছিলে, তখন তুমি কখনো ওনাকে দেখেছো? আমি কাছিতে থাকিনি কোনোদিন, যেতাম, গিয়ে থাকতাম, যে কোনো জায়গায় সুবিধা হতে থেকে যেতাম। প্রেমানন্দ মহারাজকে আমি দেখেছি। উনি কিন্তু, ওনার স্বাস্থ্য কিন্তু বরাবরই খুব ভালো, এবং ওই ঘাটে বসে থাকতেন। এবং উনি কিন্তু শিব সাধক ছিলেন, উনি কিন্তু শৈব সাধক হ্যাঁ, ছিলেন। প্রথমে তো উনি শৈব শিব সাধক সাধক ছিলেন। ছিলেন। যখন আশ্রম ছাড়তে বাধ্য হন ওখানে, তার কিছু ঘটনা আছে, সেগুলো থাক এখানে। যখন উনি চলে যান বৃন্দাবনে, তখন কিন্তু উনি আকাশবৃত্তি শুরু করেন। আকাশবৃত্তি হচ্ছে একটা এমন ভিক্ষাবৃত্তির সন্ন্যাসীদের একটা ঘটনা, বা সেটা এক্সট্রিম, মানে একদম নিজেকে আলাদা করে দেওয়া, কারোর থেকে কিছু চাইবো না, এমন জায়গায় চলে যাব যেখানে কোনো মানুষ আসে না, সেখানে গিয়ে সাধন ভোজন করব, ঈশ্বর কৃপায় যদি কাউকে খাবার পাঠান খাবো, নাহলে না খেতে পেয়ে মরে যাব। এটা হচ্ছে আকাশবৃত্তি। এই আকাশবৃত্তি উনি করতেন, এবং করতে করতে ওখানে কিছু ঘর আছে, সেই ঘর ওকে আর কি নিয়মিত সেবা দিতেন। এবারে যার মন ওখানে পড়ে আছে, যাকে ঈশ্বর কৃপা করেন, এবং ঈশ্বরযোগ্য লোককেই কৃপা করেন। এরকম কোনো ঘটনা তোমার শোনা হয়েছে যে এই যে আকাশবৃত্তি, এটা করতে গিয়ে কোনো সাধক
মারা গেছেন? না, আমি এখনো পর্যন্ত দেখিনি। সরি, আকাশবৃত্তি করতে গিয়ে মারা গেছেন কেউ শুনিনি, তবে মৃতপ্রায় অনেকে হয়েছেন। পরে তার গুরু গিয়ে তাকে উদ্ধার করে এনেছে, গুরুও জানতেন না কোথায় আছে, বা এরকম লোক কিছু খুঁজে পেয়েছে। নর্মদায় প্রচুর এরকম সন্ন্যাসী পাবে, জঙ্গলের মধ্যে এক্সট্রিম, যেখানে একদম ওদের ডেরা, হিংস্র জন্তুদের, সেখানে গিয়ে বসে পড়ে। তো তোমার মতো এরকম ধরে নাও যদি কেউ চায় যে আমি একটু সাধু সঙ্গ করব, আমি একটু, তাকে তুমি কিভাবে গাইড করবে, কোথার থেকে শুরু করবে সে? সবার আগে সাধু সঙ্গ করার প্রথম শর্ত হচ্ছে সঙ্গটা ওখানেই ছেড়ে আসতে হবে। যদি সে সন্ন্যাসী না হতে চায়, যদি সে সন্ন্যাসী হতে চায়, তাহলে তার জীবন অন্য। তখন সে ধর্ম অর্থ কাম ছাপিয়ে যাবে। তখন তার ধর্ম অর্থ কাম তিনটেই জীবনে আছে, তখন তাকে কিন্তু ওখানে সাধুসঙ্গ খেতে গেলে সাধুদের সাথে মিশতে হবে, বাঁচতে হবে কার সাথে সঙ্গ করব। কারণ সঙ্গ দেবার প্রচুর সাধু পাবে, তারা আসলে সাধু নয়। একদমই। এখানে আমি রেশিওটা যদি আমার এক্সপিরিয়েন্স বলি, দুধে জলে মেশানোর মধ্যে 80% জল। বৃন্দাবনে আমার দু একটা এরকম সৌভাগ্য হয়েছে। আমি মাঝে মাঝে যখন বৃন্দাবন যাই, তো বৃন্দাবনে এরকম আমি এমন একজনকে দেখেছিলাম, যাকে আমার মনে হয়েছিল যে আমি একটু কিছু খাবার দাবার দিই এই টাইপের, দিতে গেলাম, উনি বললেন যে না, আমি এখন খাবো না, আমার একবারের খাওয়ার আজকে ছিল, আই হ্যাভ ডান। উনি মানে যেচে ওনাকে চাইলেও দেওয়া যায়, মানে উনি নেওয়ার জন্য সেটাতে রেডি না। উনি হচ্ছেন কি একাহারী, মানে ওই দিনে একবারই খাবেন এবং কোনো সঞ্চয় করবেন না, কালকের খাবার নেবেন না। ওকে। এমনও যেটা আছে। যেটা শ্রী চৈতন্যদেব একটা জায়গায় হয়তো ওনার এক ভক্তকে একবার বকা দিয়েছিলেন, যে এই রিজনে যে পান নিয়ে এসেছিল তার জন্য উনি হয়তো বকা দিয়েছিলেন, যে হ্যাঁ, এটাই এরকম একটা ব্যাপার ছিল। আসলে সন্ন্যাসীদের সম্বল বলতে একটা ঝোলা, এবং যে সন্ন্যাসীর জীবন যত গতিময়, বিশেষ করে একটা কথা আছে ইউপির দিকে, ওটাকে বলে যে রমতা সাধু রামতা সাধু। और बहती नदिया, যে নদীর জল বইছে আর যে সাধু চলছে, পরিক্রমা করছে, তার মনে কখনো বিষাদ জমতে পারে না। গঙ্গার জল দেখো, গঙ্গায় কী না পড়ছে, তোমার আমার নর্দমার জলও গিয়ে ওখানে পড়ছে, ওই জলেই পুজো হয়, মৃত্যুর সময় ওই জলই মুখে দেওয়া হয়। আমাদের কর্ম যে আমরা গঙ্গাকে নষ্ট করছি। কুম্ভে গেছিলে? হ্যাঁ, কুম্ভে গেছি আমি। কুম্ভে আমার অনেকবার হয়েছে কুম্ভ, আমি অনেকবার গেছি। এই যে বড় কুম্ভ যেটা হলো, হ্যাঁ, আমি recent, গেছিলাম। এখানে তোমার কোনো এক্সপিরিয়েন্স? গিয়ে ওই বেশ কথা বলেছি, এমনি অত ভিড়ে কথা বলা যায় না। আর যারা ওই মানে আর কি সত্যি আর কি খুব পাওয়ারফুল, তাদের তখন সব আর কি ওই সব পরিষদ ঘেঁষা থাকে। কুম্ভে গিয়ে সিলেকশন করতে পারবে তুমি কার কার সাথে ফিউচারে দেখা করবে। কুম্ভে কথা বলার চাপ হয়ে যায় খুব। এই যে কুম্ভ, আমার ধারণা যেটা, আগেকার দিনে কি এরকম কোনো, মানে এই একটা নির্দিষ্ট, তখন তো টেলিফোন বা এই ধরনের কানেকশনস, কিভাবে কথা হবে, এক জায়গায় জড়ো হবে, এই ব্যাপারটা তো ছিল না। তো এরকম কিছু কি, যে ধরে নাও এরকম একটা তিথি, যে এই তিথিতে প্রতি বছর যত সাধু সন্ত আছে তারা একবার আসবে, এক সমাগম হবে, এবং ওই সমাগমে তারা তাদের ফিউচার, যে কি করবে, কি রাস্তা, কি পথ, এইটা তারা আলাপ এক্ষেত্রে আলোচনা বলে করবে। রাখি, কুম্ভ কিন্তু একটা ছিল না। কুম্ভ কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে ত্রিবেণী আছে, ওখানেও হ্যাঁ। কিন্তু খুব বিশাল কুম্ভ হতো, Right, আজও right, হয় right. ছোটখাটো। তো এরকম কুম্ভ রিসেন্ট শুরু হয়েছে হ্যাঁ, কুম্ভ মেলাটি। আবার শুরু হয়েছে বোধহয়, জানি না, কিন্তু আগে কিন্তু বিশাল হতো। হুম তো সেখান থেকে পরবর্তী কুম্ভের দিন ঘোষণা হয়ে যেত, হুম। যে আগামী কুম্ভ এইখানে, আচ্ছা, এই জায়গায় মানে একটা সূচনা দিয়ে দেওয়া হলো যে হ্যাঁ, আবার আমরা কবে মিলিত হব। কুম্ভ কথাটা মানে তো ঘট, এবং ঘট আমাদের অত্যন্ত শুভ জিনিস, অত্যন্ত শুভ। তো সেই হচ্ছে কি কুম্ভ মেলা। কোনোভাবে কি মনে হয় যে শঙ্করাচার্য যিনি ছিলেন, আদি শঙ্করাচার্য, আচার্য শঙ্কর, তো ওনার এই যে প্রসেসটা, এটা টোটালটাই একটা তৈরি করা, যাতে সনাতন হিন্দু ধর্ম এটাকে কোনোভাবে, মানে এই জায়গাতে এই সময়ে মিলিত হবে, এই যে তোমার ধরে নাও নাগা যারা, তারা মানে ওয়ারিয়ারের মতো যুদ্ধ করবে, তারা বাঁচানোর কাজটা করবে, অঘরীরা হয়তো শুধু এটা করবে, দশনামী সম্প্রদায় যারা, তারা এই প্রসেসটা করবে, পরিব্রাজক সন্ন্যাসী তারা ঘুরে ঘুরে তারা ধর্মটাকে এগিয়ে নিয়ে যাবে। এই ধরনের কোনো জায়গা থেকে তোমার তো এত পড়াশুনো করো না, পড়াশুনো আমার খুব কম সত্যি কথা বলতে, কিন্তু সাধু সঙ্গ যা করেছি বা ওদের সাথে যা কথা বলেছি তাতে নিচোড় পেয়েছো। দেখো, আচার্য শঙ্করকে অবতার বলা হয়,
এবার প্রথমে বুঝতে হবে অবতারের কাজটা কী। অবতার কিন্তু কাজ হচ্ছে সিনথেসাইজ করা। যখনই কোনো ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে রাইট। তার মূল বক্তব্যগুলোকে নিয়ে সিনথেসাইজ করা। ভগবান শ্রীকৃষ্ণ তাই করে গেছেন, রামচন্দ্র তাই করে গেছেন, আচার্য শঙ্করও তাই করে গেছেন, ঠাকুর রামকৃষ্ণও তাই করেছেন, স্বামীজিও তাই করেছেন। আচার্য শঙ্কর সেইগুলোকে এক জায়গায় আনলেন, সম্প্রদায় বেঁধে দিলেন, তুমি এইটা করবে, তুমি এইটা করবে, তুমি এইটা করবে, তুমি এইটা করবে। ভারতবর্ষে 4টে কোণে 4টে মঠ স্থাপন করলেন, যে ধর্মটাকে বেঁধে দেওয়া হলো। আক্রমণ হবে, তুমি বাঁচাবে। শঙ্করাচার্য না থাকলে, খুব বড় কথা বলছি, যে বৌদ্ধ ধর্ম কিন্তু পুরো ভারতবর্ষ ক্যাপচার করেছিল একদম। তখন আচার্য শঙ্করের সাথে কন্ট্রাডিকশন একের পর এক কাটতে 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 কাটতে, যদি আজকে ভারতবর্ষে তথাকথিত হিন্দু বা সনাতন বলে কিছু থাকে, তার জন্য অনেকটা কিন্তু উনি দায়ী। বলতে অস্বীকার করতে দোষ নেই, জগন্নাথ মন্দিরও একসময় বৌদ্ধ মন্দির ছিল। রাইট। এমন এমন অনেক মন্দির, জগন্নাথ মন্দিরে তোমার যে মানে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা, এনাদেরকে তো বৌদ্ধ তন্ত্রের একটা যন্ত্র হিসেবে মানে এখনো পুজোর ব্যাপার থাকে, এবং ওখানেও নাকি, যেটুকু আমি জানি, আদিতে ওটা ছিল বিমলা ক্ষেত্র। ওটা মা বিমলার শবর মন্ত্রে পুজো হয় ওখানে আজও, এবং সেই মন্ত্র, শবর মন্ত্র তুমি কখনো কোনো বইতে পাবে না। আচ্ছা। কারণ শবর মন্ত্র আবার এমন জিনিস, ওটা এলাকা অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। মায়ঙের যে শবর মন্ত্র, উড়িষ্যা শবর মন্ত্র এক নয়। আচ্ছা। ওটা ট্রাইবসের মন্ত্র ছিল, মাথায় রাখতে হবে। এবং যতদূর জগন্নাথ দেবের যে নীল মাধব, এটা তো শবরদেরই পূজিত বিগ্রহ ছিল। শ্রীকৃষ্ণ মারা গেল কার হাতে? শবরের হাতে, ব্যাধের হাতে। কর্মফল দেখো, শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড অর্জুন ভাসিয়ে দিলেন, সেটা এসে কোথায় পৌঁছলো? শ্রীক্ষেত্র, খুর্দা রোডের ওই মানে আর কি কাছাকাছি না, প্রথমে শ্রীক্ষেত্র আসেনি। আচ্ছা। খুর্দা রোডের কাছাকাছি কোনো সমুদ্র তটে এসে পড়েছিল। সেখানে এই রাজা বিশ্ব বসু ছিলেন, শবররাজ বিশ্ব বসু। তিনি সেটিকে পান এবং একটি নীল পাথর, মানে নীল শিলাধিরাজ এরকম কিছু ওরা বলতেন, তার মধ্যে সেই হৃৎপিণ্ড বা ওই যেটাকে আকীর্ণ অংশ, যেটা পুড়ে যায়নি, সেটাকে প্রতিষ্ঠা করেন এবং পুজো করতে শুরু করেন। ইতিমধ্যে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন পেলেন, অনেক কষ্টে জায়গা খুঁজে বের করলেন, তার মধ্যে অনেক কিছু ছল চাতুরি আছে, খুঁজে বের করলেন, কিন্তু বিশ্ব বসু দিতে রাজি নয়। তারপরে পাঠালেন বিদ্যাপতিকে। বিদ্যাপতি গিয়ে উদ্ধার করে এলেন। মানে জগন্নাথদেব নিজেই চাইছিলেন তিনি গুহা ছেড়ে জনসাধারণের কাছে আসতে, তাই তিনি জগন্নাথ হলেন। আগে কিন্তু উনি জগন্নাথ ছিলেন না। রাইট। আগে উনি জগন্নাথ ছিলেন না। জগন্নাথ হলেন যখন তিনি জগতের সম্মুখে এলেন। আই থিঙ্ক নীলমাধব। আগে ছিলেন নীলমাধব। নীলমাধব কেন? যতদূর আমি শুনেছি, নীল রঙের একটি শিলা মূর্তি ছিল, এবং সেটা খুব সম্ভবত অপরাজিতা নীলা বা এই ধরনের কিছু, খুব বড় অপরাজিতা, এটাও খুব একটা বিশেষ জিনিস। এবং তার মধ্যে সেই আর কি, যেটা আর কি কী বলে ওরা বলে ব্রহ্মসত্ত্ব, সেটা ছিল, আজও সেটা আছে। এবং পুরীর যিনি আর কি ওই অতিবৃদ্ধ কোনো আর কি দৈতাপতি, তাকে দিয়ে করানো হয়, এবং তারপরে নাকি তিনিও বেশি দিন বাঁচেন না, এবং সেই সময় পুরো পুরী অন্ধকার করে দেওয়া হয়। এবং পুরো পুরী শুধু না, উড়িষ্যারকেও অন্ধকার করে দেওয়া হয়, যাতে চোখে কাপড় বেঁধে যে একটা প্রসেস আছে সেটার ভাবে। এবং এটা ঠিকই যে ঈশ্বর আছেন কি নেই সেটা প্রমাণ করা খুব মুশকিল, কারণ আমি কোনোদিন প্রমাণ করতে পারবো না, বা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। কিন্তু একটা এনার্জি আছে, যে এনার্জির দ্বারা সব কিছু পরিচালিত হচ্ছে। আলো জ্বলছে, আমরা কথা বলছি, এবং বিজ্ঞানে ওটা বলে এনার্জি ট্রান্সফার করা যায়। হ্যাঁ, অবশ্যই। মানে আমরা যদি ধরে নিন, আমরা এইভাবেও যদি দেখি যে একটা পিকচার রয়েছে, তাহলে পিকচারটা তো কেউ ড্র করছে অথবা কেউ তুলেছে। একদমই। একটা আর্টিস্ট ইজ দেয়ার। একদম। যদি আর্ট আছে, তাহলে আর্টিস্ট যদি থাকে, তেমনি এই যে এত বড় পৃথিবী, এত সূর্য কোনো দিন লেট হচ্ছে না, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে উঠছে, চন্দ্র ঠিক নির্দিষ্ট টাইমে যাচ্ছে। এক্স্যাক্টলি, যেখানে একটা প্লেন যদি 1 ডিগ্রি এদিক থেকে এদিক হয়ে যায়, যে আমরা পড়েছি বা শুনেছি, কোথা থেকে কোথায় চলে যায়। তো পৃথিবী এত বড় একটা জিনিস ঘুরছে অল টাইম, অথচ ঠিক ওই একটা কক্ষপথে, এবং চাঁদ ঠিক তার কক্ষপথে ঘুরছে।
এই জায়গা তো অবশ্যই আমাদের সেটা তো আমাদের সনাতন আমাদের হিন্দু শাস্ত্রের খুব মজা হচ্ছে, আমরা কখনো বিজ্ঞানকে কন্ট্রাডিক্ট করিনি। রাইট। অদ্বৈত বেদান্তের যে যে চিন্তাভাবনাগুলো, এবং যদি কেউ কোয়ান্টাম ফিজিক্স পড়ে থাকে সে রিলেট করতে পারবে যে গড পার্টিকেল, গড পার্টি। ড্যাম গড পার্টিকেল, হ্যাঁ, আর ঈশ্বর তত্ত্ব যা বোঝা যাবে না কোনোদিন। কারণ সৃষ্টি আর ঈশ্বর হলেন অত্যন্ত সরল, আর আমাদের হিউম্যান মাইন্ড হলো সব থেকে জটিল। জটিল চিন্তাভাবনা দিয়ে কোনোদিন সরলকে বোঝা যায় না। একদম। সৃষ্টি আর ঈশ্বর অত্যন্ত সরল, আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। রাইট রাইট। সরল জিনিসকে বোঝার জন্য কিন্তু সরল সরল হতে হবে। সেটা আমরা পারবো না। হিউম্যান মাইন্ড যতটা উন্নত জিনিসই জটিল। একটা পাগল যেটা বুঝবে, একটা কুকুর যেটা বুঝবে, মানুষের পক্ষে তা বোঝা অসম্ভব। তুমি বেসিক বোঝো না, একটা বাচ্চা সে যতক্ষণ সরল ততক্ষণ সে প্রত্যেকের প্রিয়, একদম সব সময় সে হাসছে, তার কাছে কিন্তু অবসাদ নেই। কিন্তু যেই মুহূর্তে সে যুবাতে পরিণত হলো, তার মাথার মধ্যে তার জটিলতা, তার প্ল্যানিং শুরু করলো। যতক্ষণ সে ওপরওয়ালার প্ল্যানিংয়ে চলছে ততক্ষণ পর্যন্ত ইটস অল ওকে। যেই মাত্র সে শুধু নিজের প্ল্যানিং শুরু করতে আরম্ভ করলো, তখনই সে অবসাদ বলো। আজকে আমরা চারিদিকে শুনছি যে এত অবসাদে আমরা রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ এই নিয়ে কথা বলছি। অবসাদের সব থেকে বড় ওষুধ কিন্তু যদি কেউ নেচারের কাছাকাছি চলে যায়। একদম। কারণ প্রকৃতি যে এনার্জি ক্রিয়েট করে সেটা অবসাদ মুক্তির আমি নিজের জীবনেও দেখেছি এটা। মানে কাউকে সাধুসঙ্গে ঠঙ্গে যেতে হবে না, চুপচাপ জঙ্গলে গিয়ে একদম চলে যাও, একদম ঝর্ণার পাশে বসো, ঝর্ণার পাশে গিয়ে বসো, কিচ্ছু দরকার নেই। একটা প্রজাপতি উঠছে সেটাকে ভালো করে দেখো, ব্যাস। আমরা দার্জিলিংয়ে কখনো যদি যাই, যে আমরা কিছু সময় একটা জঙ্গল আছে যেটা ওই সাইডে যাই, তো জঙ্গলের পাশটাতে পাতার ওপর দিয়ে ওই যে সূর্যের আলো যে ভেতর থেকে আসছে, কত সুন্দর, মানে অদ্ভুত একটা আলাদা ব্যাপার। একদিন দুদিন 3 দিন পুরো মানসিকতা পুরো পাল্টে দেবে, একদম রিজুভেনেট হয়ে যাবে তুমি। আর আমার মনে হয় মানুষের জীবনে ক্রাইসিস তখনই আসে যখন আমরা নিজেদের থেকে বেশি সম্মান কাউকে দিয়ে ফেলি। নিজেকে অসম্মান করলে তার কপালে শাস্তি না। নিজেকে দুঃখী করে লোককে খুশি করতে যাও, সম্ভব নয়, সম্ভবই নয়। দুঃখী কেন করবে? অহম ব্রহ্মস্মি, আমি সেই ব্রহ্ম। রাইট, এটাই শঙ্করাচার্য বলেছেন। হ্যাঁ, সে ব্রহ্ম স্বয়ং আমি। রাইট। সেই তুমির মধ্যেও আমি লুকিয়ে আছে, আমার মধ্যেও আমি লুকিয়ে আছে। তো নিজেকে ছোট করছি, কি হবে? কি লাভ? কোনো লাভ নেই। আমিতে যে অহংকার লুকিয়ে আছে, এইটুকু অহংকার কিন্তু শরীরে রাখতে হয়। বলে মানুষ অহংকার করবি না, আসলে তা নয়। একটু অহংকার না করলে ছাগলে মুড়িয়ে খাবে। তুমি দেখবে অহংকারের কি ভাষা আমাকে একজন সন্ন্যাসী বুঝিয়েছিলেন, যে কোনো ভিখারিকে হয়তো তুমি 10টা টাকা দিলে মনে একটা অদ্ভুত ফিল হবে। হ্যাঁ, শাস্ত্রে ওটাকেও অহংকার বলেছে। অহংকার বলেছে। ওই অহংকার সন্ন্যাসীর থাকবে না, কিন্তু তোমার থাকবে। সংসারী লোকের ওইটুকু অহংকার লাগে, নাহলে তাকে চারপাশ থেকে মুড়িয়ে খেয়ে নেবে। এই অহংকার লাগে। তাহলে তুমি যেটা বলতে চাইলে যে সাধু সঙ্গ করতে গিয়ে তোমার এই যে একটা ব্যালেন্স তুমি পেলে, মারাত্মক ব্যালেন্স, মানে একটা সংসারকে কিভাবে আরো ক্ল্যারিটি করে তুমি আজকে বুঝতে পারছো। মারাত্মক ব্যালেন্স। দেখো, একদিকে সম্পূর্ণ ভোগবাদ, পুঁজিবাদ, জমাবাদ, কামিয়েনিসবাদ, যাই বল, এভরিবাদ, সবকিছু বাদ। একদিকে সত্যিবাদ, সত্যি প্রপার সত্যিবাদ বাদ দে। আসলে ওরা বাদ দিতে পারে, কারণ ওদের কাছে ওগুলো ম্যাটার করে না। একদম। তোমার ব্যাংকে কত লক্ষ বা কত কোটি টাকা আছে, ও রাজৈশ্বর্য পেয়ে গেছে। তুমি জানো না একটু পরে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে টপকে গেলে বা মরে গেলে তোমার কি হবে। ওরা জানে, ওরা জানে, দে নো এভরিথিং। আজকালকার দিনে মানে আমরা জীবনে কোনো ক্ল্যারিটিই পাচ্ছি না। পাবে কোথা থেকে? পাবেটা কোথা থেকে? তুমি তো মেশিন হয়ে গেছো। একদম, তোমার প্রোডাকশন এসে গেছে। এখন ডিম জানে না যে মুরগি ডিম কি হয়। হ্যাঁ, সে ল্যাবরেটরিতে জন্মাচ্ছে, আমরাও অলমোস্ট তাই। তবু তো আমাদের দেশে কিছুটা এখনও আছে। বিদেশের অবস্থা আরও খারাপ। এই বিল গেটসের কথা বললাম, যিনি আর কি মণিকর্ণিকায় আসছেন, এমনি আসছেন। নিমকরলি বাবার কাছে কেনা এসছে। হ্যাঁ, জুকারবার্গ হয়েছে নিমকরলি বাবার কাছে এসে। স্টিভ জবস হয়েছে নিমকরলি বাবার কাছে আসে। কে না আসে ওখানে? একবার গিয়ে দেখো, কে না আসে। আজও আসে। আমি আগেও এসেছে, আগেও এসছে, আগেও আসবে, ভবিষ্যতে আরো বেশি আসবে।
কারণ আগে তো এই যে নিমকরলি বাবা, এটা তো মানে আগে কেউ জানতো না এই যে একটা জায়গা আছে। এবার যেহেতু আমরা উত্তরপ্রদেশে, আমি ছোটবেলা থেকে যাচ্ছি, লখনৌতে ওনার ওই ইউপিতে ওনার একটা প্রাচীন আশ্রম আছে লখনৌতে, আমি জানতাম। কিন্তু নিমকরলি বাবার যা ভাইবস, তুমি যদি ওর কোনো দিন ওই আশ্রমে যাও, কেঁচে আশ্রমে, যেটা ওই নৈনিতাল থেকে কাছেই পড়ে, নৈনিতাল থেকে কৌশানি যাওয়ার রাস্তায় পড়ে, ওটা ভাওয়ালি থেকে খুব খুব কাছে পড়ে। জায়গাটা যদি কোনো দিনকে থেকে আসো এক রাত্রি, বুঝবে ভাইব্রেশনস কাকে বলে, কেন লোকে যায়। নিমকরলি বাবা অদ্ভুত মানুষ ছিলেন। সাক্ষাৎ ওনাকে হনুমানজির অবতার বলা হয়, এবং উনি কিন্তু গুণী মানুষ ছিলেন। গায়ে একটা কম্বল, হ্যাঁ, একদম। এবং দশাশয়ী চেহারা, এবং না কাটা দাড়ি, এবং প্রচুর বিদেশি এসে কিন্তু ওকে- হনুমানজির অবতার, এইখানে আমার একটা আপত্তি আছে। হনুমানজি তো ওয়ান অফ দ্য চিরঞ্জীবী, হ্যাঁ, যে সপ্তজীবীর 10 জন একজন, চিরঞ্জীবী, সপ্তজীবীর একজন। সপ্ত চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী। তাহলে নিমকরলি বাবা তো মারা গেলেন, তাহলে হনুমান কি করে নিমকরলি বাবার অবতার হলেন বেশি? না, নিমকরলি বাবা হনুমানজির অবতার। হনুমানজির অবতার। নিমকরলি বাবা হনুমানজির অবতার, মানে এটা অবতারটা একটা কি কনসেপ্ট জানো? ধরো তুমি কাউকে ভালোবাসো, হুম, খুব ভালোবাসো, ভালোবাসতে বাসতে একটা সময় দেখবে তার কথা বলার স্টাইল, তার ভাষা, তার right. বিদ্যা তোমার মধ্যে সূক্ষ্মভাবে ঢুকে পড়েছে। তুমি তার অনুযায়ী কথা বলছো, সে যে স্টাইলে কথা বলে তুমি সেই স্টাইলে কথা বলছো, মানে সে প্রেমে বিলীন হয়ে গেছে। একটা অদৃশ্য পাইপলাইন তৈরি হয়ে গেছে আচার্য এবং ছাত্রের শিষ্যর মধ্যে, মধ্যে। শিষ্যের মধ্যে। সেইখানে ওর একটা রূপ প্রকাশ পেল। হনুমানজির যে সংযম ছিল, যে দৃঢ়তা ছিল, নিমকরণীর বাবার মধ্যে সেইটাই পরবর্তী সময়ে এসেছে। এবং যখন কিছুই ছিল না ওনার, তখন থেকেও গ্রামবাসীরা ওর প্রচণ্ড স্নেহ করতেন। আজ যখন বিশাল ব্যাপার, তখনও তো ভারতবর্ষের সবাই যান ওর কাছে, এবং বিশাল গুণী মানুষ, বিশাল গুণী মানুষ। ওই জায়গাটাই মারাত্মক। আচ্ছা, এই যে আমরা মোটামুটি সব ক্ষেত্র গেলাম, ঘুরলাম, সত্যি কথা বলতে। তো তুমি আমাকে একটা জিনিস বলো, যে এই যে আমরা কৈলাস, যে ব্যাপারটা অনেকের কাছে একটা এখনও ধাঁধা বলো, বা মানে এখনও ধাঁধাই রাইট নাও টিল ডেট, এখনও পর্যন্ত মাউন্ট এভারেস্ট লোকে জয় করে, কিন্তু তোমার কৈলাস কোনো দিন কেউ জয় করতে যেতে পারেনি। মিলারেপা বলে একজন গেছিলেন। এবারে প্রামাণ্য সত্যি তো কিছু নেই। এবারে কৈলাস সম্বন্ধে কিছু বলা এভাবে যায় না। তবে আমি নিজে কোনো দিন যাইনি, যাওয়ার চেষ্টা করিনি, হয়তো যাব। কিন্তু ওখানে যারা গেছেন, কৈলাস দর্শন করে এসেছেন, কাছে পিঠে যারা গেছেন, গিয়ে কিছুটা হয়তো স্পর্শ করেছেন, তাদের যে বক্তব্য আমি শুনেছি, ওরা বলে সেখানে গেলে নাকি বয়স বাড়ে না, মানে বয়স বেড়ে যায়? বাড়ে না, বাড়ে না? হ্যাঁ, আচ্ছা, যতক্ষণ না কৈলাস স্পর্শ করছো। ওকে। যখন স্পর্শ করে ওঠার চেষ্টা করছো, তোমার বয়স হু হু করে বাড়ে, হু হু করে বাড়তে থাকে, এটা একদম শোনা হ্যাঁ, কথা। হ্যাঁ, দেখো, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আমি আগেই বলে দিচ্ছি, এখানে আমার কোনো দায় নেই, কারণ আমি যেটা শুনেছি সেটা বলছি। হুম, হুম। যতক্ষণ পর্যন্ত ওরা কৈলাস যাচ্ছেন, প্রচণ্ড এনার্জি, যেই মুহূর্তে উনি কৈলাসে ওঠার চেষ্টা করছে, বয়স নাকি হু হু করে বাড়ছে, এবং এতটাই ক্লান্তি শরীরে যে কিছুটা যাওয়ার পর ওরা আর, এবং চেষ্টাও করে না বলেই আমার ধারণা। কারণ ওখানে একটা তাল আছে, তুমি জানো, অসংখ্য নরকঙ্কাল পাওয়া গেছে। হুম। তার কোনো ইতিহাস একটা দাঁড় করানো হয়, কিন্তু আদতে কোনো ইতিহাস নেই। বলে নাকি ওই উল্কাপিণ্ডায় অতজন আর কি, মানে মানুষ মারা গেছিলেন, বা যারা আর কি ওই ওই পথে গেছিলেন, তাহলে ওখানে মানুষ যেতেন। না, এবং এখনো তোমার ওই যে একটি তাল আছে যেটা পুরো ঠান্ডা জল, আর পাশের যে আরেকটি তাল আছে যেটা পুরো গরম জল। একটা জল বিষ, একটা জল অমৃত। অমৃত। আসলে এটা আমাদের জীবনে বড় শিক্ষা। যারা নেশা করে, সমুদ্র মন্থনে তো অমৃত আর এবং বিষ, বিষ তৈরি। কালকুট বিষ। এই যারা নেশা করেন, তারা যদি নেশা বা ওষুধ যেটাই খান, তারা যদি মাত্রাতিরিক্ত খান, ওটাই বিষ। মাত্রায় রাখলে ওটাই ওটাই ওষুধ। ওষুধ। রাইট। সাপের বিষের চিকিৎসা কিন্তু সাপের বিষ দিয়েই হয়। আমাদের মনের যে বিষাক্ত যে বিষ আছে, যেগুলো দেখা যায় না সুন্দর মুখের পেছনে, এটা খুললেই দেখা যাবে, একটা গালাগাল দিলেই বেরিয়ে আসবে, তার ওষুধ কিন্তু মনে আছে। যত পৃথিবীর তামাম উত্তর
সেই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। প্রশ্নটাই আমরা পড়িনি। যদি জীবনের প্রশ্ন কেউ একবার পড়ে ফেলে, যে জীবন আসলে কি, আমি একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছিলাম জীবনের উদ্দেশ্য কি, ওই তো চুল্লিতে গিয়ে ঢোকা। কেন? তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ক্রিকেটার হবে, বিশাল অ্যাচিভ করবে, কোটি কোটি টাকা করবে, তুমি আলটিমেটলি তুমি কি করবে? আমি বললাম তারপর ফাইনাল ডেস্টিনেশন। হ্যাঁ, বলে তারপর ছাই। তখন আমি প্রশ্ন করেছিলাম ভদ্রলোককে, এই যে ওই কাল ভৈরবে বা ওখানে আর কি মহাকালে চিতাভস্য দিয়ে আরতি করা হয় কেন? ভদ্রলোক খুব দামি কথা বলেছিলেন, বলে সব কিছু পুড়ে ছাই হচ্ছে, ছাইকে কি আর পোড়ানো যায়? আর না, ছাইকে তো আর পোড়ানো যায় না, তো পুড়েই ছাই হয়েছে একদম। বলে তাই আলটিমেট ধরা হয় ছাইকে, যে সব সময় যেখানে এসে অন্ত হয়েছে সেটাই সব থেকে দামি, সব থেকে দামি, সেটাই এক্সিস্ট করছে। তোমার আলটিমেটলি অকাত হচ্ছে ছাই। এবার তুমি কি করবে করো। এই দর্শন যদি কেউ বুঝে নেয়, মানে এটাই ক্ল্যারিটি। আজকের পডকাস্টে আমাদের এই ক্ল্যারিটিটাই আমরা আনার চেষ্টা করছি বারবার। যারা প্রকৃত ঘর ছেড়েছে সব কিছু থাকা সত্ত্বেও, আমি যখন বাড়ি ছেড়েছিলাম আনন্দে ফিরে এসেছি, যাচ্ছি, আমি তো উদ্দেশ্য ছিল না কোনোদিন সাধুসঙ্গ করার, কিন্তু গিয়ে যখন দেখলাম এটা কি জীবন, সে হয়তো বিশাল বড় বাড়ির সন্তান, কোটি কোটি টাকা আছে, একদম, সে সন্ন্যাসী হয়ে গেছে, সে খেতে পাচ্ছে না, সে নগ্ন হয়ে ঘুরছে, পাগল নয়, সে বেদান্তি, সে স্বয়ং জ্ঞানী। তার উপনিষদ, মানে আমাদের সনাতন শাস্ত্রের উপনিষদের উপরে অত বড় দর্শন নেই। রাইট। রবীন্দ্রনাথ সামান্য উপনিষদ তার গানে প্রয়োগ করেছিলেন, রবীন্দ্রনাথ অমর হয়ে গেছেন। সেই উপনিষদ তার পুরো একদম তার দর্শন গোলা আছে। সে মানুষ ঘর ছেড়েছে খালি নিজেকে বোঝার জন্যে, কারণ ঈশ্বর এখানে আছে। হ্যাঁ, বৃন্দাবনে আমার এরকম বেশ কিছু সঙ্গ আমি পেয়েছি, মানে গোবর্ধন পর্বতের ওখানে। এখন তো আজকালকার অনেক মহারাজদের আমরা নাম শুনি দেখি, যারা ক্রোড়পতি বাবা বলে বলা যায় আর কি, কিন্তু তাছাড়াও এমন বৃন্দাবনে মানুষ আছেন যারা গোবর্ধন পর্বতে, এক ভদ্রলোককে আমি দেখেছি, মানে ওনার সাথে আমি যখন কথা বলেছি, মানে আমার সৌভাগ্য যে উনি আমাকে বলেছিলেন যে আমার জীবনে আমার প্রায় খুব কম করে হলেও 100 কোটি টাকার প্রপার্টি ছিল। আছে 100 কোটি টাকার প্রপার্টি উনি সব ছেড়ে দিয়েছিলেন, কেননা ওনার ওয়াইফ ওনাকে মার্ডার করতে চেয়েছিল। হয়ে গেল। এটা দুঃখ, মানে এটা কত বড় দুঃখ হয় যে আমি পাশে যে মানুষটা শুয়ে আছে, এই যে একটু আগে আমরা পডকাস্টের আগে কথা বলছিলাম রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ, মানে অদ্ভুত একটা ব্যাপার যে যার জন্য আমি করছি, মানুষ সেফ ফিল করে কোথায়? হোম সুইট হোম আমরা বলি, মানুষ সেফ ফিল করে হোম সুইট হোমে এসে, বাড়িতে এসে তার ওয়াইফের কাছে সঙ্গ করে, তার বাচ্চার সাথে সঙ্গ করে। ওয়াইফ যদি মার্ডারার ভাড়া করে তাকে মার্ডার করার জন্য, খুন করার জন্য, হচ্ছে আজকাল। এর থেকে দুঃখ কি? দেখো, ব্যাপারটা হচ্ছে ভদ্রলোক ঘর ছেড়ে বুঝলেন ঘরে উনি ফিরতেন, একদম তার থেকে গোটা দুনিয়াটাই ওর ঘর। হ্যাঁ, একদম। এখানে শত্রু কেউ নেই, এবং গোবর্ধন পর্বতে উনি চুপচাপ একটা কর্নারে বসে থাকেন, যতটুকু ওই সেম আকাশ বৃত্তি টাইপের উনি করেন, এবং যে ভক্ত হয়তো একদিন খাবার দিল, ওইটুকু খেলো, ওইটুকুতেই থাকলো, এবং তারপরের দিন ওই সারাক্ষণ নাম জপ করে যাচ্ছেন। অদ্ভুত। এবং জানবে নিয়মিত উপবাসে ওদের আয়ু বাড়ে। হ্যাঁ, আজকাল তো এই নিয়ে একজন ভদ্রলোক আর কি তো নোবেল পেয়ে গেলেন, যে উপবাসে মানুষকে নিজের যত আমাদের ক্ষতিকারক জিনিস আছে সেটা নিজেই খেয়ে নেয়। এটা সত্যি কথা। আমাদের হাতির মতো চেহারা, আমার বিশেষ করে, আমি দিন রাত্রির উল্টো পাল্টা খাচ্ছি, কিন্তু যারা খেতে পায় না বা খায় না, খেতে পায় না কথাটা অনেক ছোট, যারা খায় না তারা কিন্তু সত্যি নিজেকে হজম করার ক্ষমতা রাখে। স্বামীজির অনেক কষ্টের দিন গেছে, বিলেত থেকে ফিরে এসেও এদেশে যে বঞ্চনা উনি সহ্য করেছেন, কে চিনতো? মানে স্বামীজির আমি একটা পড়ছিলাম, সেখানে স্বামীজি যে মারা গেছেন সেটা পর্যন্ত একটা নিউজ পর্যন্ত কভার করেনি। বেলুড় মঠকে বাগান বাড়ি বলা হতো। কিছুদিন আগে অবধি ওর ট্যাক্সেশন ছিল হিউজ, হাল ফিলে কমানো হয়েছে, ওটাকে বাগান বাড়ি বলা হতো। স্বামীজির যা দিয়ে গেছেন আমাদের প্রজন্মকে, যে তেজ দিয়ে গেছেন,
তার 1% অনেক বেশি হয়ে যাবে। 0.5% যদি কেউ জীবনে ধারণ করতে ধারণ পারে, করতে পারে। সে সমুদ্র জয় করে ফেলবে। ওই একটা ছেলে, আর সেটারও আধার কিন্তু সেই উপনিষদ অ্যান্ড মানে স্বামীজি যখন বিদেশে থাকতেন বারবার উনি বলতেন যে আমার উপনিষদ পাঠাও, মুন্ডুক্য উপনিষদ পাঠাও, আমার কঠোপনিষদ পাঠাও, এবং ওটা থেকে উনি স্পিচ দিয়ে যাচ্ছেন শোনো, কন্টিনিউ বেসিসে। উপনিষদে, কেন উপনিষদে একটা খুব দারুণ শ্লোক আছে, চক্ষুষ চক্ষম সত্যস্য সত্যম। চোখ দিয়ে তুমি গোটা জগৎকে দেখতে পাবে, নিজেকে দেখতে পাবে না। হুম, বোঝার চেষ্টা করো। কান দিয়ে গোটা দুনিয়ার আওয়াজ শুনতে পাবে, নিজেকে শুনতে পাবে না। হাত দিয়ে জগতের সব কিছু স্পর্শ করতে পারবে, নিজেকে স্পর্শ করতে পারবে না। সমুদ্র নেবে, তুমি কোনোদিন এক জল নিয়ে উঠে এসো দেখি, এক চান করো, আজলা। সেই দেখবে মুঠো করে আছো, হারিয়ে গেছে। হারিয়ে গেছে। উপনিষদ আমাদের এই শিক্ষা দেয় যে বি ইনক্লুসিভ টু বি এক্সক্লুসিভ। নিজেকে চেনো যদি জগৎকে চিনতে হয়। রাইট, আমি তো তোমায় চিনি না, চিনবে কি করে? তুমি হতভাগা নিজেকে চেনো? একদম। আমরা কেউ চিনি না। সন্ন্যাসীরা মূলত ঘর ছাড়ে নিজেকে চেনার জন্যে। সে আমি সাধুসঙ্গ করে যেটাকে বুঝলাম যে প্রচুর মানুষ কিন্তু আঘাত পেয়ে সন্ন্যাস হয়। হুম, এমনিতে তো আছেই সন্ন্যাসী হবার জন্য জন্মায়, কয়েক জন্মের সংস্কার নিয়েই জন্মায়। আঘাত পেয়ে যারা সন্ন্যাসী হয় তাদের মনে এত কষ্ট থাকে, এবং কষ্টটা ওরা হয় নিজেকে মেরে দেবে, অন্য কিছু খারাপ করবে, তাকে গিয়ে মারবে, তার যে ঠকিয়েছে তাকে গিয়ে মারবে। পুরো কষ্টটাকে সে ট্রান্সফর্ম করে দিল ভক্তিতে। ভক্তিতে, এবং শুধু সেখানে ভক্তি না, সে মুক্তি পাচ্ছে। শুধু ভক্তি না, ভিখারির ভক্তি নয়, না। জ্ঞানের ভক্তি। হুম, ভক্তি দু রকমের, পরাভক্তি অপরাভক্তি। নারদীয় ভক্তিসূত্র একটা দুর্দান্ত বই আছে, পরিষ্কার বলছে ভক্তি দু রকমের, পরাভক্তি অপরাভক্তি। জ্ঞান যার আছে হুম। সে যদি ভক্ত হয়, মারাত্মক। যেটা বিবেকানন্দ হয়েছিলেন, ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন। জ্ঞানী অথচ ভক্ত, এই মাথা উঁচু করে চলার কথা। সে লোক যখন মাথা মাথা ঝোঁকায়, নিচু করে। বুঝতে হবে পুরা কায়নাত উসকা সাথ দেতা হ্যায়, পুরো সৃষ্টি তাকে। অদ্ভুত। আর এই যে কৈলাস বললে, হুম, আমার যেটুকু মনে হয় কৈলাস বলো বা মিশরের পিরামিড যদি বলো, একদম একদম। এগুলো এনার্জি হাউস। আমাদের যত মন্দির আছে না, এগুলোও এনার্জি হাউস। এতজন মানুষ গেছেন, এতজন মানুষ যাওয়ার চেষ্টা করেছেন, একটা এনার্জি তৈরি হয়ে গেছে। যে রাস্তায় প্রচুর মানুষ যায় না, সেই রাস্তারও একটা এনার্জি আছে। দেখবে ওই জন্যে অনেকে দণ্ডি কাটেন, রাইট। মন্দিরের পথে দণ্ডি কাটছেন। আসলে উনি সমর্পণ করছেন সেই রাস্তাটাকে, যে রাস্তা ঈশ্বর মার্গে যাচ্ছে। মহাভারতে যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে যক্ষ, পথ কি? যুধিষ্ঠির উত্তর দিচ্ছে যে মহাপুরুষের দেখানো রাস্তাই হলো পথ। সেই পথকে উনি দণ্ডি কাটছেন। দর্শনটা আসলে এত উঁচু, আমরা ওটাকে নামিয়ে এনেছি। এর কারণ হচ্ছে সহজীকরণ করতে করতে। সহজীকরণ। তুমি যত কার্বন কপি পেছনে দেবে সেটা হালকা হবে, তারপর একসময় উঠেই যায়। রাইট। আর এটা কিন্তু খালি হিন্দু ধর্মে নয়, আমি প্রচুর সুফি সাধকের সান্নিধ্যও করেছি, বিশাল জ্ঞানী। শুনলে অবাক হবে, সুফি দর্শনের সাথে কিন্তু অদ্বৈত দর্শন মেলে। এবং ফকির, যারা পিওর ফকির, তাদের জ্ঞান অপরিসীম, এবং তারা কখনো গান গায়, কিচ্ছু নেই হারানোর, কিচ্ছু নেই। একটা জামা তাতে সেলাই করা, রিফু করা, খালি গলায় গাইছে, কোনো প্র্যাকটিস নেই, দরকার নেই। তার গানে যা আত্মা, যা সোল, তুমি তাকিয়েছো, তোমার চোখ দিয়ে জল ভরে গেছে, তুমি জানো না। আমি বেসিক্যালি আমি জয়দেবে অনেক বাউলের সঙ্গ আমি করেছি পার্সোনালি আমার লাইফে। তো আমি ওখানে দেখেছি এই জিনিসটা, মানে যে একটা বাউল, ওদের যে চারিচন্দ্রের সাধনা বলো, সেই চারিচন্দ্রের সাধনা কিন্তু অনলি দেহ। এই যে বারবার আমরা একটা জায়গাতে আসছি, যে আমরা, তুমি যেটা বারবার একটা জায়গা আমরা পিন পয়েন্ট করার চেষ্টা করছি আজকে পডকাস্টে, সেটা হচ্ছে নিজেকে জানো, নিজেকে জানো, নিজেকে জানো, অহং ব্রহ্মস্মি। এই যে জায়গাটা আমরা বারবার যাচ্ছি, আলটিমেট বাউল তত্ত্ব কিন্তু সেটাই বলছে অবশ্যই, যে আমার শরীরের মধ্যে ইরা পিঙ্গলা যে রয়েছে, এরা পিঙ্গলা, যে ও সুষুম্না, হ্যাঁ সুষুম্না, তো এরাই হচ্ছে তিন নদী, গঙ্গা যমুনা সরস্বতী, ব্যাপারটা এরকম আর কি। দেখো, দেহ, বাউলদের তো একটা কমিউনিটি আছে, কমিউনিটি আছে। ওরা দেহ তত্ত্বে বিশ্বাস করেন, অনেকে সংসার করে।
যখন কাম মুক্ত হতে হয় না, হুম, সেটা কিন্তু কামনা দিয়েই সম্ভব। রাইট। আমার বেশ মনে আছে, একজন মহাকাল সাধকের কথা বলছি। মহাকাল সাধক কেন, বামদেবের জীবনেও আছে। উনি যখন তন্ত্র সাধনা করতেন, ওনার কিন্তু নারী সঙ্গের প্রয়োজন হতো। নিষ্কাম হতে গেলে কামনা লাগে। তার শরীরে কামনা নেই, সেই নিষ্কাম নিষ্কাম হবে হবে কি করে? একদমই তাই। এখনকার বলো তো, তুমি জীবনে কটা মেয়েকে ঘুরিয়েছ? পারবে না, অত ক্ষমতা নেই। মেয়েদের ক্ষমতা আমাদের থেকে 1000 গুণে বেশি। ও পারলে কিন্তু তোমাকে 10 মিনিটেরই ঘুরিয়ে দেবে। মায়ের শক্তি কি না? হুম, তুমি কটা মেয়েকে ঘুরেছ? পারবে না। আমি কটা মেয়েকে ঘুরেছি? আমি তো অপদার্থ, ছেড়ে দাও। কিন্তু ফ্যাক্ট এটা, ওই কামনা সংযম তখন আসবে যখন দেহ তত্ত্ববোধে প্রতিষ্ঠিত হবে যে দেহ আছে, হুম, কামনা থাকবে, কিন্তু কাম থাকবে না। মলমূত্রের ভান্ডার, একদম। যেটা প্রেমানন্দজি মহারাজ বারবার বলছেন, কাম যে থাকবে না। একটাই জায়গা, যে কি দেখে তোমরা লোলুপ হচ্ছ। আমার খুব একজন সন্ন্যাসী বলেছিলেন যে বিয়ে আনা, তাহলে বিয়ে কেন করবো? বলছে যজ্ঞ করার জন্যে। মানে হ্যাঁ, স্বামী পুজো আচ্ছা যজ্ঞ করবে, স্ত্রী তার সাহায্য করবে। সাহায্য করবে। স্বামী অগ্নিহোত্রী হবে, স্ত্রী এগিয়ে দেবে। একসময় আমাদের এখানে মেয়েদের পৈতে হতো, মেয়েদের সম্মান ছিল বিশাল। আমরা এখন যারা দিনরাত্রি গালাগাল দিই এই আর কি তোমার মনুস্মৃতিকে, হ্যান ত্যান, আসলে তাদের বোঝা উচিত ভারতবর্ষ 800 বছরের পরাধীন দেশ। 3000 শ্লোকের জয়, 10,000 শ্লোকের জয় সংগীতা, বর্তমানে 1.5 লক্ষের মহাভারত। কত মিশেছে। 800 বছরের পরাধীন দেশ একটা, সে এখনো স্বধর্মে প্রতিষ্ঠিত আছে, এটাই অনেক বড় ব্যাপার। পৃথিবী একটা ইতিহাস দেখিয়ে দাও যে 800 বছরের পরাধীন আছে এবং সে তার নিজের ধর্মে স্থিত আছে। টিকে কেউ আছে। নেই, কেউ নেই, হ্যাঁ, একদমই তাই। কেউ নেই, কেউ নেই, ভবিষ্যতেও হবে না। ভারতবর্ষের এই গুণটা ছিল, কারণ হিন্দু কোনো ধর্মই নয়, হিন্দু হচ্ছে ওয়ে অফ লাইফ। তুমি গরু খাও, মোষ খাও, তুমি ছাগল খাও, মুরগি খাও, ওকে, সব খাও। তুমি বেদ মানো না, হিন্দু নয়। হুম, বেদ মানো, সিস্টেমে থাকো, নিজের ধর্মে মতি করো। ধর্মটা কি? এটা কর্ম, সেটাই ধর্ম। একদম। তুমি ক্ষত্রিয়, যাও যুদ্ধ করো। গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ এটাই বলছেন, তুমি যাতে ব্যবসায়ী, ব্যবসা করো। ব্যবসা করো। তুমি বৈশ্য। আমরা ধর্ম বলতে সম্প্রদায়টা বুঝছি। না না, মানুষ, তুমি মানুষত্ব ধর্ম পালন করো। এক্স্যাক্টলি সো। মানে আমরা ধর্মটাকে কিন্তু আধ্যাত্মিকতার সাথে জুড়ে দিয়েছি। মানতে হবে যে আধ্যাত্মিকতা হচ্ছে একটা দর্শন, ধর্ম হলো তার অ্যাপ্লিকেশন। আধ্যাত্মিকতা হচ্ছে একটা ফিলোসফি, ফাইন টিউন ফিলোসফি। ফ্রিকোয়েন্সি ম্যাচ না করলে ওখানে ওই জায়গাটা যেতে পারবে না। আর ধর্ম হলো তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এখন যোগ বলতে আমরা কি বুঝি? ওই শিল্পা শেঠি যেটা যোগ করেছে, আসলে না, পতঞ্জলি যোগসূত্র রচনা করে গেছেন। একবার রাজযোগ পড়ে দেখো, গোষ্ঠীর পিণ্ডি করে ছেড়ে দেবে ওই তোমার শিল্পা শেঠি যা করেছেন। রাইট। রাজযোগ রাজার মতো, কি তেজ! স্বামীজির রাজযোগ ফেভারিট সাবজেক্ট। 1000 আইল্যান্ড পার্কে উনি বসে সেটা বুঝিয়েছিলেন যে রাজযোগ কি করতে পারে। এবং স্বামীজির পরবর্তী আমেরিকা কি করেছে, আমেরিকার যে গ্রোথ, তাতে স্বামীজির অবদান বিশাল। এবং এটা ওরা স্বীকার করে বলে এই শিকাগো শহরটাকে অত সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা স্বামীজির ওখানে করে দিয়েছে। সেই অডিটোরিয়ামটা, প্রতিটা সিঁড়িতে স্বামীজির নাম, সেই জায়গা কি কি করে রেখেছে। ঠিক করেছে, স্বামীজি দিয়েছে। আমরা স্বামীজিকে কি দিতে পেরেছি 12ই জানুয়ারি ছাড়া? যাই হোক, তো আজকে আমরা মোটামুটি একটা জায়গায় আসার চেষ্টা করলাম। রাজাদা প্রচুর সাধু সঙ্গ করেছেন, মহান মানুষদের সাথে মিশেছেন, এবং আজকে আমরা এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করলাম যে এই আমাদের যে জীবন, আমরা প্রত্যেকে কেউ ভাবি সাধু হব, কেউ ভাবি আমরা আমাদের কাজটুকু করব, কেউ ভোগী হব, কেউ ত্যাগী হব, কিন্তু আলটিমেট আমরা আমাদের ধর্মটাতে ভুলে যাচ্ছি। আমাদের ধর্ম কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এটা আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম মানুষের ধর্ম, সেটা মনুষ্যত্ব। একদম। বা যদি একটা চোরের কথা বলা যায়, তাহলে কিন্তু চোরের চুরিটাও ধর্ম। একদম। সে যে চুরি করছে, দেখো, সেটাই যদি ভাবা হয়, বলতেন ভাবের ঘরে চুরি, ভাবের ঘরে চুরি, তেমন চোরেরও দরকার আছে। তেমন চোরেরও দরকার আছে। একদম একদম। তেমন চোরেরও দরকার আছে। তো আমরা আজকের
এই যে প্রসঙ্গ, এখান থেকে আপনারা এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলটি যারা দেখেন তারা জানবেন যে প্রতিদিনই আমরা যে সমস্ত মানুষদের আমাদের কাছে আনি তারা কেউ হয় এন্টারপ্রেনিয়র, কেউ হয় জীবন পথের পথিক। তো আজকে আমরা এরকমই একটা পডকাস্ট আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম, যেখানে আমরা জীবনে ক্ল্যারিটিটা আনার চেষ্টা করলাম। আলটিমেট আমাদের তো ওটাই দরকার। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এরকম আরও অন্যান্য বিভিন্ন দিক থেকে আমরা এক্সপ্লোর করতে চাই আমাদের জীবনকে। আমরা এলাম, খেলাম, সংসার করলাম আর চলে গেলাম। ওই আহার নিদ্রা মৈথুন, মৈথুন নিদ্রা একদম আহার, একদম। কিন্তু এটা এটা জীবন নয়। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, দ্যাট ইজ নট আওয়ার লাইফ। তো জীবনে এক্সপ্লোর করাটা প্রচণ্ড প্রয়োজন, ভীষণ। তো সেই জায়গা থেকে এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেল আমাদের যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আমরা এটা চেষ্টা করছি শুধুমাত্র যে একটা যদি কোনোভাবে একটা আলোকপাত, যদি কোনোভাবে একটা রেখাপাত আমরা করতে পারি আপনাদের জীবনে এবং সঙ্গে সঙ্গে আমার জীবনেও অলসো। আজকে এত আমাদের মানুষের সবার সাথে- জীবনে, in fact, সবার জীবনে, ইনফ্যাক্ট আমরা আমাদের সবার জীবনে চারপাশে এত ডিপ্রেশন, হ্যাঁ। এত অবসাদ। রিল লাইফ আর রিয়েল লাইফ বারবার একই জায়গায় চলে যাচ্ছি আমরা। তো রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ এটার থেকে যদি একটু আমরা নিজেদের মতো বাঁচার জায়গা করতে পারি। একটু আগে আমরা রাজাদা কথা বলছিলাম যে আজকে আমাদের জীবনটা না পারফরমেন্স ভিত্তিক হয়ে গেছে। একজন হাজব্যান্ড সে সবসময় তাকে পারফর্ম করে যেতে হবে তার ওয়াইফের জন্য। ওয়াইফ কি বললো বা না বললো তাতে সে রেগে যাবে কি যাবে না। শোনো, শুধু আর্থিকভাবে নয়, তাকে বিছানাতেও পারফর্ম করতে হচ্ছে। Everywhere. কথাটা একটু অন্যভাবে বললাম। রাইট রাইট রাইট। এখন তো বিছানা, এখন তো সব দিক থেকে হয়, হ্যাঁ, মানে হ্যাঁ, এখন তুলনাটা অতি নোংরা জায়গায় এসছে, সব দিক থেকে তুলনা টানা হয়। সে বিছানাতেও পারফর্ম কেনা, আগে এটা লজ্জার ব্যাপার ছিল একটা সময়, এখন আমরা সবাই নির্লজ্জ। এখন হ্যাঁ, এখন একটা জায়গা হয়ে গেছে যেখানে সবাই সব কিছু নির্লজ্জতা করতে পারে, এবং ভালো হয়েছে খারাপ হয়েছে জানি না, তবে আমার ব্যক্তিগত ধারণা কিছু জিনিস লুকিয়ে রাখাই ভালো। দেখো, আমি কোনো মানে আধুনিকতার বিরুদ্ধে নই, আমি ভীষণভাবে আধুনিক, এবং স্বামীজির থেকে আধুনিক কেউই ছিলেন না। একদম। উনি গোটা শরীরটা ঢেকে রাখতেন এবং উনি অত সুপুরুষ ছিলেন। শরীর ঢাকার কথাও বলছি না, যার শরীর আছে সে দেখাক, তার নিজস্ব শরীর, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি সেও শরীর দেখিয়ে কিছু ভালো করতে পারে করুক, যদি কেউ শরীর দেখে কিছু ভালো করতে পারে করুক, যদি কেউ মন দেখে কিছু ভালো করতে পারুক, যদি কিছু সমাজের কোনো কাজে আসুক, 4টে পিঁপড়েকে খাইয়ে দিক, সেটাও ভালো করুক। সেটাও ভালো। কারণ পিঁপড়ের ইতিহাস আমাদের থেকে অনেক পুরনো। অনেক আরশোলা পৃথিবীর হয়তো সে মানে সব থেকে পুরনো আর কি এই বেঁচে থাকা প্রাণীদের মধ্যে একজন। হ্যাঁ। করুক, অসুবিধা কি, সব দিক থেকে করুক, কিন্তু করুক কিছু। যতক্ষণ তুমি চাইছো আমার হাজব্যান্ড এই করুক, আমার ওয়াইফ এই করুক, আমার ছেলে এই করুক, আমার বাবা এই করুক, এই চাহিদাই থেকে যাবে, প্রেম আসবে না। Right. প্রেম আসবে তখন যখন চাহিদা শূন্য হবে, আর সেটা আমাদের শাস্ত্র শিখিয়েছে চাহিদা কি করে শূন্য হতে হয়। চাহিদা শূন্য হলে কিন্তু পারফরমেন্স দুর্দান্ত হয়। ইংরেজিতে একটা কথা আছে, এফর্টলেসলি, সচিন প্লেইং এফর্টলেসলি, গাঙ্গুলি ড্যান্সিং অন দ্য পিচ এফর্টলেসলি। এফর্টলেস ব্যাপারটা থাকে, যখনই মাথায় এফর্ট ঢুকে গেল না, ষষ্ঠী পুজো। রাইট। তো আজকে আমাদের পডকাস্টে আমরা এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, আবার আমরা রাজাদাকে নিয়ে আরেক দিন বসবো। তো আমরা আবার শুনবো রাজাদাকে। নেক্সট কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি নৈমিষারণ্য। আবার যাচ্ছ আবার নৈমিষারণ্য? যাচ্ছি। নেক্সট ওটার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আরেকবার বসবো। বেশ। তো চলতে থাকবে আমাদের এরকম যাত্রা। আর অবশ্যই আপনারা যদি এরকম যাত্রার পথের সঙ্গী হতে চান, সাবস্ক্রাইবটা করতে হবে। তো একদম সাবস্ক্রাইবটা করে নিন, করুন। অ্যান্ড আমার কথা আমি একটা ছোট্ট আপনাদের বলতে পারি যে এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলটি চারবেদা ফাউন্ডেশনের একটি উদ্যোগ। তো আমরা চারবেদা ফাউন্ডেশনের থ্রুতে আমরা প্রতি বছর পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করার চেষ্টা করি। এই যে রাজাদা একটু আগে বললেন যে কিছু করা যাক, কিছু করা যাক, তো আমরা এটা চেষ্টা করি কিছুটা করতে। এই বছর আমরা এই যে আজকে প্রচণ্ড শীত, এবং এই শীতের আগে আমরা প্রায় 1000 জনকে, এবছর আমাদের টার্গেটই ছিল 1000 মানুষকে আমরা শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করব। খুব ভালো। এবং উই হ্যাভ ডান ইট। আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজে এগুলো দেখতে পাবেন, এবং এটা আমরা প্রতি বছরই করতে থাকি। তো আপনি সাবস্ক্রাইব করলে শুধুমাত্র যে এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন এটা না,
এটার সঙ্গে আমাদের দেশের পিছিয়ে পড়া কিছু মানুষকেও হয়তো আপনি হেল্প করলেন। আপনারা সাবস্ক্রাইব করলে সেটার সঙ্গে আমাদেরও একটা নতুন অনুপ্রেরণা আমরা পাই অবশ্যই আরও ভালো কাজ করার, আরও ভালোভাবে যদি আরও কোনো মানুষকে আমরা আনতে পারি, তো সেটার জন্য তো সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আরও নতুন নতুন পডকাস্ট আমাদের চ্যানেলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু করতে থাকবেন। তার আগে সাবস্ক্রাইবটা করে নিন। ধন্যবাদ।